ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। আজকে তোমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা যে এই সপ্তাহে ম্যাথের যে ক্লাসগুলো করেছি, টপ 54টা অঙ্ক আছে এখানে। আমরা যেগুলো ক্লাস করেছি সেগুলোকে একসাথে একটা ক্লাসে কম্পাইল করে দিয়েছি। এটা বলতে পারো যে আমাদের রিভিশন ক্লাস। এটা হচ্ছে আমাদের রিভিশন ক্লাস। অতএব ক্লাসটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, যেরকম টাইপের আর্মি অগ্নিবীরে প্রশ্ন আসে ম্যাথের, সেই রকম লেভেলেরই প্রশ্ন আছে এখানে। মেমোরি বেসড কোশ্চেনও আছে, মানে মেমোরি বেসড প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে, অনেক কটা আছে। এবং তার সাথে বলবো যে এই যে 54টা অঙ্ক আছে, 54টা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো যে ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমাদের রেগুলার ক্লাস দেখছো, এটা তোমাদের জন্য একটা রিভিশন ক্লাস। জাস্ট রিভিশন করো, একবার খালি দেখে নাও ক্লাসটা, তোমরা কতগুলো কোন অঙ্কগুলো পারছো কি পারছো না। তো এই আমাদের এই ক্লাসটা অবশ্যই একটুখানি ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবে এবং বলবে যে কি হ্যাঁ স্যার এইরকম ভাবে সপ্তাহে যে ক্লাসটা করব সেটাকে একটা ক্লাসে কম্পাইল করে দিয়ে দেবেন, তাহলে আমাদের সুবিধা হবে। এটা কিন্তু তোমরা প্রত্যেকে মানে ভালো খারাপ যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি হ্যাঁ বলো যে হ্যাঁ চাই স্যার, ভালো লাগছে, তাহলে আমি কন্টিনিউ করবো। আর যদি বলে না স্যার আমাদের কোনো দরকার নেই বা স্যার এরকমই ঠিক আছে, তাহলে আমি দেখবো, তখন চিন্তা ভাবনা করবো। তবে হ্যাঁ প্রত্যেকে কমেন্ট করবে যে ক্লাসটা কেমন লাগলো। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। 54টা অঙ্ক আছে, ঠিক আছে, 54টা বাছাই করা 54টা অঙ্ক আছে। চলো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। যে 8,000 টাকা 3 বছর 12% বার্ষিকে এসআই হারে ব্যাংকে রাখা হলে শেষে অ্যামাউন্ট কত হবে? অ্যামাউন্ট মানে হচ্ছে যে কি সুদে আসল। কি বললাম? সুদে আসল আছে, সুদ পাবে প্লাস আসল। সুদ প্লাস আসল, এটাকে বলে সুদে আসল। এটা কত হবে? তো তার জন্য আমাকে আগে বের করতে হবে যে কি আমাদের সুদটা কত। সুদ মানে হচ্ছে আই, আই সমান সমানই হচ্ছে যে কি পি আর টি বাই হচ্ছে যে কি 100। এখানে কি বসবে? পি মানে হচ্ছে কত টাকার উপরে, কত টাকার উপরে? 8,000 টাকার উপরে। তাহলে এখানে 8,000 বসবে, 8,000 বসে গেল। কিন্তু দেখো আর মানে যত পার্সেন্ট হারে দিবে, তাহলে 12%, তাহলে 12টা বসবে আর নিচে আমাদের 100 বসে যাবে। কিন্তু হচ্ছে যে কি আমাদের সময় কত? 3 বছর, তাহলে এখানে 3 বসে যাবে। জাস্ট কাটাকুটি করব, গুণ করব, অঙ্ক হয়ে যাবে। তাহলে এই একটা শূন্য কাটছে, এই একটা শূন্য কাটছে, তাহলে আমাদের কি থাকলো? এখানে 80 থাকলো। আর এটা হচ্ছে 3 বারং 36। বাস। তাহলে দেখো আমাদের শূন্য হয়ে গেল। 6 8 48, 48 আর 8 হাতে বললো 4, 3 8 24, 24 আর 4 হচ্ছে যে কি আমাদের 28। তার মানে কি হলো? 2,880 টাকা এটা হলো আমাদের সুদ। আর আসল কত? আসল হচ্ছে 8,000 টাকা। তাহলে এদের যোগফল হবে, মানে হয়ে যাবে 0 8 8 আর এদিকে 10, মানে 10,880। 10,880 মানে হচ্ছে যে কি এ অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের একদম সঠিক অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদেরকে কোশ্চেন গুলো প্রত্যেকটা দেওয়া হবে। একদম তোমরা ভালোভাবে এবং আস্তে আস্তে করে করাবো, কোনো তাড়াহুড়া কিন্তু একদম আমরা করব না। তো অতএব তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে একটুখানি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত। দেখো ব্যাসার্ধ মানে কি হয়? R1 অনুপাত R2, এটাই তো। যেহেতু ব্যাসার্ধ আমরা এটা জানি, এটা ধরো একটা বৃত্ত, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্ত। এটা যদি আমাদের কেন্দ্র হয়, তাহলে এটা হচ্ছে যে কি আমাদের ব্যাসার্ধ, মানে হচ্ছে যে কি আর। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে যে দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্তের আমাদের বলে দিয়েছে যে কি এদের ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল, দেখো আমরা ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফল জানি পাই আর স্কয়ার। এবার যখন অনুপাত বের করবো না, এই কনস্ট্যান্ট ভ্যালুটার দরকারই নেই। মানে আর এর স্কয়ার নিব, মানে ব্যাসার্ধের স্কয়ার, মানে ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে, তার মানে আমরা এর স্কয়ার নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে মানে 3 এর স্কয়ার অনুপাত 4 এর স্কয়ার। তার মানে হচ্ছে 9 অনুপাত 16। বাস, এটা হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের সি অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। এরকম টাইপেরই প্রশ্ন। এবার দেখো একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মানে যে জিতে গেছে, মানে একজন এ আছে আর একজন বি আছে। এ ধরে নয় কি জিতে গেছে, আর বি তাহলে হেরে গেছে। এখন কি বলছে? মোট ভোটের 58% পেয়ে 184 ভোটে ব্যবধানে জিতেছে। তার মানে দেখো আমাদের মোট ভোটার হচ্ছে যে 100% সব সময়। এখন কি হচ্ছে? মোট ভোটের ও পেয়েছে 58%। এ যদি 58% পায়, তাহলে আমাদের যে হেরে গেছে সে কত পাবে? সে পাবে অবশ্যই আমাদের পেয়ে যাবে ও 32%। ঠিক আছে, সরি, সে আমাদের কত পেয়ে যাবে? সে কিন্তু আমাদের 42% পেয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে যে জিতলো সে 58% পেলো, যে হারলো সে 42% পেয়েছে। কিন্তু দেখো যেটা পেয়েছে যে ভোটটা, যে ভোটের সংখ্যাটা 184, এইটাই বলছে যে এটাই হচ্ছে ব্যবধান। কিন্তু এখানে পার্সেন্টেজ হিসেবে আমরা ব্যবধান কত দেখতে পাচ্ছি, এখানে যদি পার্সেন্টেজ হিসেবে আমরা ব্যবধান দেখতে যাই তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এটার সঙ্গে আমরা কত যোগ করলে আমরা এটা পাবো, তাহলে 8 আর 8 মানে হচ্ছে যে কি 16, মানে 16% ব্যবধান। তাহলে আমাদের চেয়েছে যে মোট ভোটার সংখ্যা, মোট ভোটার মানে হচ্ছে 100%। তাহলে আমরা কি বের করবো দেখে নাও, আমাদের 16% মানে আমরা বলতে পারছি যে কি 184। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 1% সমান সমান হচ্ছে 184 বাই হচ্ছে যে কি 16। তাহলে এখান থেকে বলতে পারবো যে 100 গুণ করে দাও, মানে 100%, 100 দিয়ে গুণ করে দিলাম বোথ সাইড, তাহলে 184 বাই হচ্ছে যে কি 16 ইন্টু হচ্ছে যে কি 100। বাস, তাহলে এখানে আমাদের 100% হয়ে যাবে, কাটাকুটি করবো অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এটাকে 4 দিয়ে কাটি, তাহলে 4 4 16, 4 25 সমান, আচ্ছা এটা দিয়ে না কেটে আমার সব থেকে মনে হচ্ছে যে কি না এটা পুরো কাটবেও না, তাহলে কাটতে হবে 4 25 সঙ্গে 100। এবার দেখো এটা 4 দিয়ে কাটবে, তাহলে 4 দিয়ে যদি কাটি 4 4 16, ঠিক আছে, আর আমাদের 2 বাচ্চা 4 6 24, মানে হচ্ছে যে 46 ইন্টু হচ্ছে যে কি 25, এটা হবে অ্যান্সার। তো আমরা গুণ করার নিয়ম খুব সুন্দর জানি, এটা এইভাবে গুণ করব। চলো দেখো এইটা এটার সাথে এটা গুণ করো, তাহলে 5 6 30 শূন্য হাতে পড়লো 3। এবার কোনাকুনি গুণ করো, দিয়ে যোগ করে দাও, তাহলে 6 দুনা 12, ঠিক আছে, 6 দুনা 12 আর 4 5 20, 20 আর 12 হচ্ছে যে কি 20 আর 12 32, 32 আর 3 35, তাহলে 35 এর 5 হাতে থাকছে 3। এবার এই দুটোর গুণ করে দাও, তাহলে 4 দুগুণা 8, 8 আর 3 11, 8 আর 3 11, বাস 1150। 1150 হচ্ছে মোট ভোটার, যেটা হচ্ছে আমাদের 100%। এই যে 100% বের করছিলাম এখান থেকে, তাহলে 1150, তার মানে হয়ে গেল আমাদের বি অপশন একদম সঠিক। দেখো আস্তে আস্তে করে করব, তাড়াহুড়া করব না। আর যেরকমটা আর্মিতে একদম প্রশ্ন আসে ঠিক তেমন কিন্তু প্রশ্ন, এই যে আর্মিতে যারা এক্সাম দিয়েছে ম্যাক্সিমাম ছাত্র 15তে 15টা করেছে, ম্যাক্সিমাম ছাত্র। অঙ্কতে একদম বিন্দাস থাকো, যেরকমটা করাচ্ছি জাস্ট কন্টিনিউ ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তোমরা একদম বিন্দাস থাকবে। বুঝে গেছে তো? আমি কি বললাম যে তোমরা 15টাতে 15টাই পারবে, কিন্তু ক্লাসগুলোকে মনোযোগ সহকারে ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছি এ একটা কাজ করছে কত দিনে, 10 দিনে, বি 15 দিনে করতে পারে, তাহলে বি সেই কাজটাই করতে পারে 15 দিনে, ঠিক আছে। তারা একসাথে কাজ করার 4 দিন পর এ চলে গেল, তাহলে 4 দিন কিন্তু ওরা দুজন মিলে কাজ করেছে। তাহলে দেখো টোটাল কাজ কত, এদের সবসময় লসাগুটাই হচ্ছে টোটাল কাজ। এদের লসাগু আমি কিন্তু দেখতে পাচ্ছি যে 30, এদের লসাগুটা আমরা দেখতে পাচ্ছি যে কি 30। তাহলে 30 যদি লসাগু হয়, তাহলে দেখো আমাদের এবার দক্ষতা বের করতে হয় বা ক্ষমতা বলতে পারো। আমরা দক্ষতা বের করে মানে একদিনে কতটা কাজ করতে পারে, এ 10 দিনে একটা কাজ করতে পারে, কিন্তু একদিনে কতটা করার জন্য কি করব, টোটাল কাজকে 10 দিয়ে ভাগ করবো মানে হচ্ছে 3, টোটাল কাজকে 15 দিয়ে ভাগ করবো মানে হচ্ছে যে 2, হয়ে গেল। এবার দেখো এখানে তাহলে আমাদের বলেছে যে ওরা 4 দিন কাজ করেছে দুজন মিলে, তাহলে এ এবং বি দুজন মিলে একদিনে করে কত কাজ করছে, 2 আর 3, তার মানে হচ্ছে 5 ইউনিট কাজ করছে ওরা একদিনে, এ আর বি মিলে, কিন্তু ওরা 4 দিন কাজ করেছে, তাহলে টোটাল 4 দিনে কাজ করবে আমাদের 20 ইউনিট। ভালো করে বোঝো, তাহলে টোটাল কিন্তু কাজ 20 ইউনিট কাজ করা হয়ে গেছে, তারপরে এ চলে গেছে, তাহলে কাজ কতটা বাকি আছে, 10 মাইনাস হচ্ছে যে 20, সরি সরি 30 মাইনাস হচ্ছে যে কি আমাদের 20 সমান সমান হচ্ছে 10 ইউনিট কাজ পড়ে আছে। এই 10 ইউনিট কাজটা করবে কে, এখন বি একা করবে, তাহলে বি এর দক্ষতা কত, আমরা যখনই সময় বের করব টোটাল কাজকে ওর দক্ষতা দিয়ে ভাগ করব, তাহলে আমরা দিন পেয়ে যাব। তার মানে 2 কে 2, 5 দুগুণা 10, মানে হচ্ছে 5 দিন কিন্তু আমাদের সময় লাগবে বি এর কাজটা করতে। তার মানে হচ্ছে যে কি এ অপশন একদম সঠিক। খুব সুন্দর, খুব সুন্দর। যখন করবেন আমি একটু আস্তে আস্তে করে করাচ্ছি, বাট তোমরা যখন নিজেরা করবে না একদম ফাটাফাট করে হয়ে যাবে। পরেরটা দেখো এরকম টাইপের প্রশ্ন থাকবে, বলছে যে কি 6/5 প্লাস হচ্ছে যে কি 7/15 এদের যোগফল। আমরা যখন এই নিচে আলাদা থাকে তখন আমরা কি করি, এই দুটো লসাগু নিই। তাহলে দেখো 5 এবং 15 এদের লসাগু হবে 15, 15 হয়ে গেল। এবার এই 15টাকে আমরা 5 দিয়ে ভাগ করবো, আমরা 3 পাবো, 3টাকে উপরটা দিয়ে গুণ করবো মানে হচ্ছে যে কি আমাদের 18, আর 15কে 15 দিয়ে ভাগ করলে আমাদের 1, 1 এর সঙ্গে 7 গুণ করবো মানে হচ্ছে যে কি 7। তার মানে এটা কত হলো 22 বাই হচ্ছে যে কি 15। ওহ ছি এত ভুল করছি কেন। তো দেখো তাহলে 18 আর সাথে কত, 18 আর সাথে হচ্ছে যে আমাদের 25, তাহলে 25 বাই হচ্ছে যে 15। এবার কাটাকুটি যাচ্ছে, দেখো 5 5 এ 25, 3 5 এ 15, মানে হচ্ছে 5/3। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার 5/3, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলে দিয়েছে এদের গড়, বাহ, তাহলে গড় মানে আমরা কি জানি, গড় মানে আমরা জানি যে কেউ উপরে বসবে মোট আর নিচে বসবে সংখ্যা, যতগুলো সংখ্যা আছে, ঠিক আছে, সংখ্যার
মানটা বসবে যে কটা বসছে। তাহলে মোট মানে এদের যোগফল, তাহলে এদের যোগফল তার মানে আমরা কি করব 30 প্লাস 35 প্লাস 45 প্লাস 40 প্লাস 20 বাই হচ্ছে যে কতগুলো আছে 1 2 3 4 5, তাহলে 5টা আছে 5 বসে যাবে। এবার যোগ করব, আমরা সিম্পলি যোগ করব, নিচে 5, দেখো যোগ যদি করি তাহলে দেখো এটা হচ্ছে 45 আর এটা 35, তার মানে হচ্ছে যে কি 80, 80 আর 20 হচ্ছে যে কি 100, 100 আর এদিকে হচ্ছে যে 70, মানে 170। বাস 5 দিয়ে আবার কাটাকুটি করব। দেখো 3 পাচ্ছে আমাদের কেটে যাচ্ছে, 3 পাচ্ছে 15, বাঁচছে কত, বাঁচছে আমাদের 2 মানে 20, 4 পাচ্ছে 20 মানে হচ্ছে 34, মানে হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক, সি অ্যান্সার হচ্ছে আমাদের সঠিক। আচ্ছা কাটাকুটি, এই যে কাটাকুটি এটা যদি তোমরা না পারো, যদি কোনো ভিডিও চাই তোমাকে কমেন্ট করবে, তো তাহলে আমি একটা ভিডিও নিজের, অনেকের কাটাকুটির সমস্যা থাকে যদি দরকার হয়। দেখো এই অঙ্কটা দেখো আমাদের কত সুন্দর দিয়েছে, অনুপাতের অঙ্ক, এটা সমান সমান দিয়েছে 11:14। তো আমরা কি করব, অনুপাত হলে গেলে কি হয় উল্টে, মানে অনুপাত কি আমরা ধরো a অনুপাত b, তো আমরা এটাকে ভগ্নাংশে লিখতে পারি a বাই b। তাহলে এটাকে লিখবো আমরা এরকম ভাবে আর এটাকে লিখবো আমরা এরকম ভাবে, বাস। এবার দেখো যখনই আমাদের ভগ্নাংশ থাকে আর সমান থাকে তখন সমানের এপারে ওপারে উপরে উপরে কাটতে পারে, নিচ নিচ কাটতে পারে। তাহলে এই 7 দিয়ে 7 দুগুণে 14 কাটতে পারে, তার মানে x এর মান হয়ে গেল 11/2, এটাই হবে आंसर, x এর মান চেয়েছে, বুঝে গেছো তো। 11/2 মানে এখানে আমাদের দেখো দশমিক আছে, তাহলে 11 টাকা, তোমার ধর 11 টাকা আছে, তাহলে 11 টাকাকে যখন 2 ভাগে ভাগ করবো তাহলে 5.5 টাকা করে পাবো, তার মানে হচ্ছে 5.5, তার মানে হচ্ছে এই অপশন একদম সঠিক। কেমন লাগছে ক্লাসগুলো একটু কমেন্ট করবে, হ্যাঁ প্রত্যেকে। দেখো এখানে x আর y, x:y বলে দিয়েছে 4:5। দেখো এখানে x আর y এর কিন্তু আর কোনো অনুপাত নেই, একটাই অনুপাত আছে। যখন একটা অনুপাত থাকবে না, তুমি জাস্ট এখানে মান বসিয়ে দাও, তাতেই হয়ে যাবে। শুধু x আর y এর মান যেগুলো যেগুলো আছে সেরকম যার পাশাপাশি সেম বসিয়ে দাও। মানে 5 ইনটু x এর জায়গায় কত আছে 4, তো 4 বসিয়ে দাও, প্লাস y এর জায়গায় কত আছে 5, তো 5 বসিয়ে দাও। অনুপাত x এর জায়গায় কত আছে সেম আছে, খালি মাইনাস হবে, ইনটু 4 মাইনাস হচ্ছে যে কি 3 ইনটু 5, বাস। তাহলে দেখো এটা হচ্ছে 4 5 20 আর এটা হচ্ছে 15, অনুপাত 4 5 20 মাইনাস 15, তাহলে এটা হবে 35 আর এটা হয়ে যাবে আমাদের 5। তাহলে দেখো 5 দিয়ে কেটে যাবে, 5 একে 5, 5 7 35, তার মানে দাঁড়াচ্ছে 7:1, 7:1, 7:1, যেটা হচ্ছে এই অপশন একদম সঠিক। এইভাবে অনুপাতে কিন্তু আমরা কাটতে পারি, হ্যাঁ একদম। দেখো আমি কি বলেছিলাম যে 4:2, এটার মানেটা কি 4/2, তো আমরা তো এইভাবে কাটাকুটি করি নাকি, নিচে কি আছে 1 আছে, তবে এটাকে আবার লিখতে হয় 2:1, তো বিশাল জটিল কিছু নেই। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের থাকবেই। দেখো 450 এর মানে গুণ 30% মানে কি 30 বাই হচ্ছে 100, বাস কাটাকুটি করবো অঙ্ক হয়ে যাবে। একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, তারপর থাকছে কত 45 ইনটু হচ্ছে যে কি 3, গুণ করবো। দেখো 3 5 15, 5 আর থাকলো 1, 3 4 12 আর 1 13, মানে হচ্ছে 135। 135 হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো বলছে যে 10% এবং 15% পর্যায়ক্রমিক ছাড়ের, পর্যায়ক্রমিক মানে হচ্ছে যে কি পর পর, ঠিক আছে, পর্যায়ক্রমিক মানে হচ্ছে যে কি পর পর, আর যখনই পর পর ছাড় দেওয়া হবে তখন একটা ফর্মুলা আছে x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই, এটা সব ক্ষেত্রেই হবে, ঠিক আছে। মানে ধরো আমাদের লাভ হলো ক্ষতি হলো, এটা আস্তে আস্তে আমি অঙ্ক করাবো। তো দেখো ছাড় মানে হচ্ছে যে কি মাইনাস, ঠিক আছে, ছাড় মানে মাইনাস, এক্সও মাইনাস নিবো ওয়াইও মাইনাস নিবো, হ্যাঁ ছাড় মানে মাইনাস, তাহলে এখানে মাইনাস বসো, আর দুটোই যখন মাইনাস হবে না তখন এই যে প্লাস মাইনাস দিয়েছি তখন এটা প্লাস হবে, মানে দুটোই মাইনাস। দাও মানে এক্সটাকে 10 নিলাম আর এটাকে 15টাকে এক্স নিলাম, এটাও মাইনাস এটাও মাইনাস, তো অর্থাৎ দুটো সাইন প্লাস প্লাস হলেও আর মাইনাস মাইনাস হলে এটা সবসময় প্লাস হবে, তাহলে এটা প্লাস হয়ে গেল। আর এটা হচ্ছে যে কি 10 ইনটু হচ্ছে যে কি 15 বাই হচ্ছে যে কি 100, বাস। এটা একটা শূন্য কাটলো। এবার দেখো আমাদের এখানে এটা দশমিকে আসবে, আসুক দশমিকে। তা এটা যদি আমাদের কাটি তাহলে এটা কাটার দরকার নেই, এটা আমরা কাটবো না, এটা এইরকম করবো সব থেকে বেটার, ঠিক আছে, এটা এরকম করবো। দেখো এটার সঙ্গে এটা যদি মাইনাস হয় তাহলে কত হচ্ছে -25 প্লাস দেখো এটা 1.5 হয়ে যাবে, কারণ 10 দিয়ে ভাগ করলে, ধরো আমি কোনো একটা সংখ্যাকে ধরলাম, আমি নিলাম 25, 25 কে 10 দিয়ে ভাগ করলে এটার মানে হচ্ছে 2.5, হ্যাঁ এক ঘর পর দশমিক বসে যাবে। তাহলে দেখো এখানে কিরকম দাঁড়াচ্ছে, এটার সঙ্গে এটা মাইনাস করবো মাইনাস আসবে, তাহলে আমার দাঁড়াচ্ছে কত দেখো 23.5, 23.5, তাহলে -23.5 মানে হচ্ছে যে কি মোট ছাড়, মাইনাস মানে হচ্ছে যে কি ছাড়। এবার তুমি এটাকে এইভাবেও করতে পারো যে আমি এখানে 10 দিলাম প্লাস এটা দিলাম মাইনাস আমি 10 ইন্টু 15 বাই হচ্ছে যে কি 100, এরকম করেও দেখো 25 মাইনাস 1.5 আসবে, তা তো হচ্ছে 23 আসবে। এবার এইটাই হচ্ছে যে কি এই যে প্রসেসটা বললাম এটা হচ্ছে বেস্ট প্রসেস, তুমি যে কোনো অঙ্ক করতে পারো, এইটা করতে যাবে না আমি বলবো। মাইনাস এলো মানে হচ্ছে মানে ছাড়,
বা ক্ষতি, তাই ছাড় দিয়েছে তো ছাড় হবে 23.5%, যেটা হচ্ছে এই অপশন। বলছে বার্ষিক 5% হারে সরল সুদে এত টাকার 3 বছরের সুদ। দেখো এটা কিছু নেই, এর আগে আমি একটা অঙ্ক করলাম। এই যে সুদ মানে হচ্ছে পি আর টি বাই 100, পি আর টি বাই 100। এখানে সবকিছু মান বসিয়ে দিবে, দেন তোমরা অঙ্কটা করবে। এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিব, কিছু নেই, জাস্ট কাটাকুটি করবে। এটা বসে গেল, এটা 5 বসে গেল, এটা 3 বসে গেল, বা এটা 100। এটা কি তোমরা করবে কমেন্টে। দেখো একবার কমেন্ট করে দিলে কিন্তু মাথায় গেঁথে যায়, তো অবশ্যই কমেন্ট করবে এটার অ্যান্সার, ঠিক আছে? 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কটা কমেন্ট করবে। আচ্ছা দেখো, যারা তোমরা অঙ্ক শিখতে চাইছো গোড়া থেকে একদম ফাউন্ডেশন, একদম মানে জিরো থেকে হিরো হতে চাইছো অঙ্কতে, একদম আমি জিরো আছি স্যার, আমি কিছু জানি না, আমি 1+1=2 জানি না, তুমি যদি না জেনে থাকো তাহলে আমি বলবো যে কি তোমরা এই ব্যাচটাকে নিয়ে নাও। আমি বলছি কারণ এখানে দেখো 399 টাকা এত সুবর্ণ সুযোগ, তুমি যে এক্সামে দাও না কেন ভবিষ্যতে, এসএসসি, ডাব্লিউপি, কেপি, এসএসসি, সিএইচএসএল, তুমি এমটিএস দাও, ডব্লিউবিসিএস দাও, তুমি আমাদের ফুড এসআই দাও, গ্রুপ ডি দাও, গ্রুপ সি, রেলের এক্সাম দাও, যাই এক্সাম দাও, সমস্ত এক্সাম কিন্তু এখান থেকে অঙ্কতে হয়ে যাবে। লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে। কোথায় পাবে? ডাউনলোড করে নিবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, এবং সেখান থেকে নিয়ে নেবে। অসুবিধা হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে বা ফোন করবে, আমি কিন্তু তোমাকে পুরো ডিটেলসে সব বলে দেবো। এবার দেখো অনেকে বলবে স্যার আমি তো আর্মির জন্য পুরো ব্যাচ নিতে চাই, তো আর্মির জন্য পুরো ব্যাচ আমি কিন্তু নিয়ে আসবো অক্টোবর নভেম্বর মাসেই, কিন্তু আমি তোমাদের জন্য পুরো ব্যাচ নিয়ে আসবো। অক্টোবর নভেম্বর মাসেই কিন্তু তোমাদের ফুল ব্যাচ নিয়ে আসবো। সেইখানে তোমরা ম্যাথ পড়তে পাবে, জিকে পড়তে হবে, সায়েন্স পড়তে পাবে, জিআই পড়তে হবে, সমস্ত কিছু পড়তে হবে। তুমি তো মনে হয় স্যার, তবে হ্যাঁ এখানকার ম্যাথ পড়া আর ওখানকার ম্যাথ পড়ার মধ্যে পার্থক্য থাকবে। ওখানে যেরকম আর্মির একদম আর্মির স্পেশাল আর্মি ব্যাচ হবে, ওটা আর্মির মতোই করে পড়ানো হবে। এখানে একদম বড় বড় এক্সাম যেগুলো সেগুলোর উপরে কিন্তু পড়া হবে। অতএব তুমি এটা পড়ে নাও, তাহলে আর্মির এক্সামের অঙ্ক তোমার কিছুই মনে হবে না। তো তোমার যেটা ইচ্ছা তুমি নিয়ে নেবে, তবে আর্মি নিতে গেলে একটু অপেক্ষা করো, আমি কিন্তু নিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি এ আর বি আছে, খুব ভালো কথা, তাদের বয়সের অনুপাত দেওয়া আছে বর্তমানে বয়স, তাহলে বর্তমান বয়স বলে দিয়েছে 3:4। এ এর বয়স বলে দিয়েছে যে কি 18, তাহলে বি এর বর্তমান বয়স কত? দেখো এ এর বয়স 3 দেখছি, কিন্তু বলছে না 3 নয় 18, 3 নয় 18, 3 হবে না, 9 18 হবে। তাহলে 3 এর কত গুণ? 3 এর হচ্ছে যে কি আমাদের 6 গুণ, তাহলে বি এর যেটা আছে সেটাও 6 গুণ হবে, দিয়ে আমাদের এটা 24 হয়ে যাবে। এটা হয়ে যাবে বি এর বয়স। বুঝে গেছো তো? এই টেকনিকে কিন্তু আমরা প্রচুর অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব, যেটা হচ্ছে আমাদের ডি অপশন। পরবর্তী অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। বলছে যে কি 8 বাই হচ্ছে 0.8, এর অ্যান্সার কত? দেখো আমরা যখন দশমিক নিচ থেকে তুলো, দেখো আমি ধরো এটা একটা জিনিস বলে 1.1, ঠিক আছে, বাই 2। নিচ থেকে যখন আমি ওপর থেকে যখন দশমিক তুলছি তখন আমরা নিচে 10 বসাবো। আমি যখন নিচ থেকে তুলছি, কি করে বসাবো? এই দশমিকের পরে কটা সংখ্যা আছে দেখতে হবে, এই দশমিকের পরে এদিকে কটা সংখ্যা আছে, এদিকে এদিকে, তাহলে এদিকে তো একটা সংখ্যা, তাই গুণিত হবে একের পরে একটা শূন্য, আর এই দশমিকটা কি হয়ে যাবে? দশমিকটা উড়ে যাবে। এবার তাহলে এই 8 8 কেটে যাবে, তার মানে আমাদের দাঁড়াবে 10। এটা তো আলাদা অঙ্ক, এটা হবে 10 অ্যান্সার, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে আর এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ এটা সময় কাজে খুব ভালো একটা অঙ্ক। বলছে যে কি এটা একটা ফর্মুলা হচ্ছে m1 ইন্টু d1 সমান সমান হচ্ছে m2 ইন্টু d2। এটা কিন্তু খুব সুন্দর। দেখো প্রথমে বলছে যে কি 40 জন কাজ করছে, আমাদের কতদিন সময় লাগছে আমাদের। আচ্ছা এখানে আরেকটা এখানে আরেকটা অঙ্ক আছে, যেহেতু এখানে আবার খাবারের বা চালের কোনো বলে দিয়েছে, তাই নিচে বসবে W1 বা কাজের পরিমাণ, বুঝতে পেরেছো তো? কাজের পরিমাণ বা যাই করুক না কেন, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে। দেখো তাহলে m1 মানে কত? যত জন আছে, ইন্টু d1 মানে যত জন আছে প্রথম ক্ষেত্রে, আর যতটা কাজ করছে সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে W1 মানে হচ্ছে নিচে 200। এইবার দেখো এই সাইডে, দেখো এই সাইডে আমাদের কত দিন মানে কতজন প্রথমে আছে, আমাদের দেখো 30 জন আছেই, কিন্তু আমাদের কত দিন লাগবে মানে d2টা বের করতে বলছে। কতটা কাজ করতে বলছে মানে আমাকে বলছে চাল খাবে, চাল খাওয়া মানে একটা কাজই তো, তাহলে এটা বাস। তাহলে দেখো আমরা নিচে নিচে সমান থাকলে কাটতে পারি, এই শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য কাটছে। এবার ওপর ওপর কাটতে পারি, এই একটা শূন্য কাটছে, এই 2 দিয়ে এটা আমাদের কাটছে কত? 2, আর এই 3 দিয়ে দেখো 15 দিয়ে 5 কেটে গেল। তার মানে এই সাইডে আবার 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 এখানে দেখো, এখানে আর একটা আছে, চলো তাহলে এখানে d2 দেখো কত হয়ে যাবে, d2 হয়েছে 5, এই যে 5 গুণিত 2, আর এই 5টা কোনাকুনি গুণ হয়ে এই সাইডে চলে আসবে, তাহলে মানে কত হয়ে গেল? তার মানে দেখো আমাদের 5 5 25, 25 দুগুণা 50, মানে হচ্ছে d2 মানে হচ্ছে 50 দিন সময় লাগবে, মানে হচ্ছে যে কি 50 দিন সময় লাগবে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক।
আজকে লাস্ট অঙ্ক এবং খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ হচ্ছে এতটা কিলোমিটার, তাহলে একটা নৌকা আছে মানে বোট আছে, ঠিক আছে, এর গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, এবং স্রোতের গতিবেগ বলে দিয়েছে মানে হচ্ছে স্ট্রিম বা স্রোতের হচ্ছে গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। এখন কি বলছে যে নৌকাটি প্রতিকূলে এত কিলোমিটার গিয়ে আবার কিন্তু ফিরে আসতে মোট কত সময় লাগলো। দেখো এইখানে দেখো নৌকাটা এই হচ্ছে যে কি আমাদের স্রোত, হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্রোত, আর এইখানে কিন্তু আমাদের একটা একটা যাই হোক আমি আঁকতে ভালো পারি না, এখানে কিন্তু একটা নৌকা আছে। এবার ধরো স্রোতটা যখন এদিকে যাবে এটাকে বলছে স্রোতের, আর নৌকাটা যখন এদিকে যাবে এটাকে বলছে যে স্রোতের অনুকূলে যাচ্ছে। স্রোতের অনুকূলে গেলে ওর টোটাল যে আমাদের স্পিড স্পিড যেটা হয়ে যাবে বা গতিবেগ যেটা হয়ে যাবে সেটা কি যাবে, বোটের স্পিড হয়ে যাবে আর স্রোতের স্পিড হয়ে যাবে, মানে হচ্ছে যে কি আমাদের 12 হয়ে যাবে, 12 কিলোমিটার পার আওয়ার। মানে এই যে দুটো যোগ করে দাম। কিন্তু আমাদের যখন স্রোতটা এদিকে আছে আর ও আবার কিন্তু ফিরে আসবে, মানে বোটটাতে এদিকে গেল হলো, এবার বোটটা কিন্তু ফিরেও আসবে, তাহলে স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তখন কিন্তু আমাদের স্পিডটা হয়ে যাবে বা গতিবেগটা হয়ে যাবে কি রকম হয়ে যাবে, বোটের স্পিড মাইনাস স্ট্রিম স্পিড, তার মানে হচ্ছে 9 থেকে আমরা 3 বাদ দিব, তার মানে হয়ে যাবে আমাদের 6, বুঝতেছো তো, 6 কিলোমিটার। এবার আমাদের 6 কিলোমিটার পার আওয়ার। এবার বলেছে যে কি গিরে আসতে ফিরে আসতে মোট কত সময় লাগবে। তাহলে মোট সময় আমরা কি জানি, মোট সমান সময় সমান জানি আমরা যে কি আমাদের দেখো খুব সুন্দর, এখানে আমরা সময় সমান কি জানি, দেখো আমরা সময় সমান জানি ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স আপন স্পিড, ঠিক আছে। তাহলে কতটা কিলোমিটার গেছে আমাদের 12 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স হয়ে গেল এত। এবার প্রতিকূলের ক্ষেত্রে আমরা 12 দিয়ে ভাগ করব, প্লাস আমাদের ডিস্টেন্স কত, ডিস্টেন্স 12, আসার সময় কত কিলোমিটার ছিল, 6 কিলোমিটার ছিল, বাস এই আমাদের লজিকে হবে। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে গেল 1 আর এটার সঙ্গে এটা কেটে গেল 2, তার মানে আমাদের টাইম কত হলো 2 প্লাস 1 সমান হচ্ছে 3, তার মানে হচ্ছে যে কি 3 ঘন্টা সময় লেগেছিল, যেটা হচ্ছে আমাদের এ অপশন। দারুণ অঙ্ক, এ অপশন হচ্ছে যেটা আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল। টাইম মানে কি, যেহেতু দুবার আসছে তাই দুবার যোগ করলাম, আসে মানে কি একবার গেল আর একবার গেল একবার ফিরে এলো, তাই কিন্তু টাইমটা দুবার ভাবে যোগ হলো। একবার বললে যদি বলতে যেতেই শুধু সময় কত লাগতো তাহলে 1 ঘন্টা, আসতে কত সময় লাগতো তাহলে 2 ঘন্টা। যে 5টি ঘন্টা 2, 4, 6, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, 20 মিনিটে তারা কতবার একসাথে বাজবে। দারুণ দারুণ অঙ্কতে অনেকে অনেক রকম ভুল করতে পারে, কিন্তু দেখে নাও কি বলছে। আমাদের যখন এরকমই অঙ্ক দেবে না, জাস্ট আমরা যেগুলো একসঙ্গে এই যে বাজবে সেগুলোকে আমরা কি করব, সেগুলোকে আমরা লসাগু নিয়ে নেব। অনেক ভাবে যে লসাগু নিয়ে হয়ে যাবে অঙ্ক, না। দেখো এটা 2 1 কে 2 হলো, এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, তাই তো, তাহলে 2 দিয়ে এটা 1 হয়ে গেল, 1, এটা 3, এটা 2, এটা 5, বাস হয়ে গেল। তাহলে এবার আমাদের আর যাচ্ছে না, তাহলে লসাগু বের করবো। তাহলে দেখো 5 দুগুণা 10, 3 10 এ 30, 30 দুগুণা 60, 60 দুগুণা 120, তার মানে আমাদের এলসিএম মানে লসাগু হচ্ছে যে কি 120। এইবারে এখানে খেলা আছে, দেখো এই যে সেকেন্ড, এগুলো হচ্ছে যে সেকেন্ডে আছে আর আমাকে বলেছেন 20 মিনিটে কত বাজবে, তাই এটা সেকেন্ডে অ্যান্সার এসেছে 20 সেকেন্ড, ঠিক আছে, কিন্তু এটাকে আমরা আগে মিনিটে পরিণত করতে হবে, এটাকে মিনিটে পরিণত করার জন্য আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু এটা আমাদের মিনিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, 6 কে 6, 6 দুগুণা 12, অর্থাৎ 2 মিনিট এলো। মানে কি, মানে 2 মিনিট অন্তর অন্তর কিন্তু ওরা একসাথে বাজবে। তাহলে দেখো 2 মিনিট অন্তর অন্তর যদি ওরা একসঙ্গে বাজে তাহলে 20 মিনিটে কতবার বাজবে, 2 মিনিটে একবার বাজলো, 4 মিনিটে একবার, তার মানে 2 মিনিটে যদি একবার বাজে তাহলে 20 মিনিটে আমাদের 10 বার বাজবে। কবার বাজবে, 10 বার বাজবে, 20 মিনিটে আমাদের 10 বার বাজবে, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। দারুণ দারুণ অঙ্ক, বললাম না আজকের অঙ্কগুলো সেই লেভেলের অঙ্ক আছে, খালি দেখতে থাকো। বলছে 30 এবং 36 এর অনুপাত কোনটির সমান। দেখো 30 এবং হচ্ছে যে কি আমাদের 24 এদের অনুপাত নিতে বলেছে। দেখো আমাদের 6 দিয়ে যাচ্ছে, দেখো 6 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 5 6 30, আর এটাকে 6 দিয়ে কাটি 4 6 24, তাহলে 5 থাকলো আর এদিকে 4 থাকলো, তাহলে 5 অনুপাত 4, যেটা হচ্ছে যে কি 5 অনুপাত 4, যেটা হচ্ছে যে কি আমাদের এই অপশন। আর একটা ডি অপশন গায়েব হয়ে গেছে কেন, এ কি আউট, চলো আমি লিখে দিলাম, বুঝে গেছে। তো এটা একটা খুব সুন্দর একটা অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ওহম একটি কাজ 20 দিনে, আচ্ছা ওহম কি করছে, ওহমকে এইভাবে দিব না, আমি একটা অন্য এ নাম দিয়ে দিলাম, ঠিক আছে, এ বা ওহম একটা কাজ করছে 20 দিনে, তোমরা শূন্য ভাবলে ও দিলে, আর শ্যাম, আচ্ছা শ্যামকে দিয়ে দিলাম যে 30 দিনে কাজ করতে পারে, খুব ভালো কথা, তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে ওহম চলে যায়, মানে এ চলে যায়,
তাই সম্পূর্ণ কাজটি মোট কত দিনে শেষ হবে। দারুণ অঙ্ক। দেখো এরকম অঙ্ক যখনই দিবে তুমি মোট কাজটা বের করো, আর এই দুটোর লসাগু, এই দুটোর লসাগু কত 60, তাহলে 60 নিলাম। এর দক্ষতা বের করে, এর দক্ষতা আমরা এর আগে ক্লাসে খুব ভালোভাবে বলেছি, কি করব 60 কে 20 দিয়ে ভাগ করব মানে আমাদের 3 আসবে, আর 60 কে 30 দিয়ে ভাগ করব মানে 2 আসবে। মানে আমি এদের দক্ষতাগুলো পেয়ে গেলাম, মানে এরা একদিনে কতটা ইউনিট কাজ করতে পারবে। এইবার এখানে আসল খেলা দেখো, ওহম 5 দিন আগেই কাজ ছেড়ে চলে যাবে, 5 দিন আগে, ঠিক আছে, কাজ শেষ হওয়ার। আমি বললাম যে না না ভাই তুই যাস না, তুই একটু থাম, তুই থাম প্লিজ, যাস না। ও যদি না যায়, ও যদি না যায় তাহলে কতটা কাজ করবে দেখো, ও এক এক দিনে 3 ইউনিট কাজ করছে, তাহলে 5 দিনে ইনটু 5 মানে 15 ইউনিট কাজ করবে, ভালো করে বোঝো। তাহলে ও ও কিন্তু আমাদের 15 ইউনিট কাজ করবে, 15 ইউনিট কাজ করবে। তাহলে দেখো টোটাল যদি আমাদের 60 ইউনিট কাজ হয়, আর ওকে যদি ধরে রেখে দিই তাহলে আরো 15 ইউনিট কাজ হবে, মানে 75 ইউনিট টোটাল কাজ হবে। এবার বলেছে সম্পূর্ণ কাজটা মোট কত দিনে শেষ হবে, তার মানে ওরা দুজন মিলে কাজ করবে। আর দুজনের দক্ষতা কত, দুজনের দক্ষতা দেখো আমাদের 2 আর 3 5, দুজনে এর হচ্ছে যে কি 3 আর এর হচ্ছে যে কি 2, তাহলে দুজনে হচ্ছে যে কি 5, এদের দক্ষতা যোগ, তাহলে টোটাল দক্ষতা দিয়ে আমি এটাকে কি করবো, ভাগ করবো, 15 কে 15, 5 15 75, মানে হচ্ছে 15 দিন সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন সি। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের বাহু এত পার্সেন্ট, দেখো বর্গক্ষেত্র মানে কি 4টা বাহু সমান, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্র। এই 4টা বাহু সমান, তাহলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে আমাদের কি বলছে, আমাদের বলছে যে ক্ষেত্রফল কত বাড়বে যদি বাহুগুলো আমাদের 20% বেড়ে যায়। তার ফর্মুলাটা খুবই সহজ, যে 2x প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে যে কি 100। 2x মানে যত পার্সেন্ট বাড়বে সেটা, তাহলে 2 ইন্টু কত পার্সেন্ট বেড়েছে 20, তাহলে 20 শুধু সংখ্যাটাকে নিব, ঠিক আছে। আর এটা হচ্ছে 20 স্কোয়ার মানে 20 গুণিত হচ্ছে যে কি 20 বাই হচ্ছে যে কি 100, বাস ক্ষেত্রফলে এত গুণ বেড়ে যাবে। তাহলে একটা শূন্য একটা শূন্য, একটা শূন্য একটা শূন্য, তাহলে এটা হয়ে গেল 40 আর এটা হয়ে গেল আমার 4, তার মানে হচ্ছে 44%। মানে আমাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি এই ভিতরকার জায়গাটা, ঠিক আছে, ক্ষেত্রফল মানে এই ভিতরকার জায়গা, মানে এটা আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে, এরকম বলতে পারো যে একটু বড় হয়ে যাবে, ক্ষেত্রফলটা বড় হয়ে যাবে, ঠিক আছে, বাহু বেড়ে গেল তাহলে ক্ষেত্রফলটা বেড়ে যাবে। তো আমাদের 44% বেড়ে যাবে, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন একদম সঠিক। দারুণ, এগুলো সব নোট করো, খাতায় খাতায় নোট করো। বলছে 3000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরে পর সুদ এবং আসলে পার্থক্য কত হবে। দারুণ অঙ্ক। দেখো 10%, আচ্ছা 10% মানে আমরা কি জানি 1/10, স্যার কিভাবে এলো, দেখো 10% মানে কি 10/100 জানি, তাহলে একটা একটা শূন্য কেটে গেল, মানে হচ্ছে যে কি 1/10। এবার দেখো পাওয়ার বলেছে কত পার্সেন্ট, দেখো এটা একটা ট্রিক শিখাচ্ছে, তোমাকে একটা ট্রিক শিখাচ্ছে, এই ট্রিকটা শিখে নাও। দেখো যখন এরকম টাইপের অঙ্ক দিবে এই পার্সেন্টেজকে আমরা এইভাবে ভাঙবো, 3 বছর বলেছে তো, তার মানে কি 10 টাকায় 1 টাকা দিবে, 10, এটার অর্থটা যে 10 টাকায় 1 টাকা সুদ দিবে, তো 10 টাকায় 1 টাকা সুদ দিলে কত টাকা হবে, 11 টাকা। এবার এটা 3 বছর বলছে, 3 বার লিখে দাও, এভাবে 3 বার লিখে দাও, কোনো জটিল কিছু নেই, বাস এবার গুণ করে দাও। তাহলে এটা গুণ করলে আমাদের 1000 আসবে, আর এটা গুণ করলে আমাদের আসবে 1331, ঠিক আছে, 11 কিউব মানে 11 ইন্টু 11 ইন্টু 11। এবার বলেছে সুদ আর আসলের পার্থক্য, সুদ আর আসলের পার্থক্য, ঠিক আছে, সুদ বলেছে এবং আমাদের আসলের মধ্যে পার্থক্য কত হবে। দেখো এটা হচ্ছে যে কি আমাদের, এটা হচ্ছে আমাদের আসল আর এটা হচ্ছে সুদে আসল, তাহলে সুদ আর আসলের মধ্যে পার্থক্য কত, 331 টাকা, 331 টাকা। কিন্তু 331 কি না, এইখানে আসল খেলা আছে, 331 কি অ্যান্সার না। দেখো আসলটা কত বলেছে, আসলটা বলেছে 3000, তাহলে আসলটা তো আমাদের 1000 না, আসলটা হচ্ছে আমাদের 3000, তাহলে 3000-এ 1000 কত, সরি 3000টা 1000-এর কত গুণ, 3 গুণ, 3000টা 1000-এর 3 গুণ, তাহলে আমাদের যেহেতু এটাও 3 গুণ হচ্ছে, তার মানে পার্থক্যটা আমাদের 3 গুণ হয়ে যাবে, মানে 3 কে 3, 3 3 9, 3 3 9, 993, 993, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। নোট করো প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে, এবং খাতাতে ভালো করে ট্রিকগুলো শিখে নাও, আজকের ক্লাসটা ভালোভাবে দেখো। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, সংখ্যা দুটির যোগফল কত। দেখো এই দুটো সংখ্যাকে কি আমি কোনো আর সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, একই সঙ্গে দুটোকে পারবো না। যখন আমাদের এরকম বলে দিবে লসাগু হচ্ছে এদের গুণফলটাই, এদের গুণফলটা কত 20, সরি লসাগু হচ্ছে যে আমাদের 12, কিন্তু 12 তো নয়, লসাগু বলে দিয়েছে 120, তাহলে এইটা হচ্ছে যে আমাদের 120, তাহলে এইটার এটা কত গুণ, 120টা 12 এর কত গুণ, আমাদের হয়ে গেল 10 গুণ, তাই না, আমাদের 10 গুণ। যদি আমাদের 10 গুণ হয়ে যায় তাহলে আমাদের দেখো সংখ্যাগুলো কেমন হবে, সংখ্যাগুলো হবে এই যে একটা ছিল 3:4, সংখ্যাগুলো হবে আমাদের একটা 10 গুণ এটা, আর এটা হবে আমাদের 10 গুণ,
তার মানে হবে সংখ্যাগুলো এটা 30 আর একটা হবে 40, আর এদের যোগফল বলেছে সমষ্টি মানে বা সমষ্টি মানে যোগফল যাই একবার, তাহলে আমাদের এটা 70 হয়ে যাবে, যেটা হচ্ছে যে কি আমাদের এই অপশন একদম সঠিক। খুব কঠিন। চলো পরবর্তী দেখো, খুব সুন্দর অঙ্ক। বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য অনুপাত বলে দিয়েছে, হচ্ছে ক্ষতির হার কত। বাহ, যে বিক্রয় মূল্য মানে এসপি আর ক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, এবং হচ্ছে যে কি আমাদের এরকমটা বলে দিয়েছে। তা আমরা এটাকে না আমরা এইভাবে বাই আকারে লিখবো, এরকম করে বাই আকারে লিখবো। তাহলে আমাদের কি হবে, এটা 4/5 হবে। তারপর দেখো আমার দাম ছিল কেনা 5 টাকায়, সিপি মানে এটা, ঠিক আছে, এসপি মানে এটা। তাহলে সিপি দেখো 5 টাকা কেনা ছিল, 4 টাকায় বিক্রি করেছি, তাহলে ক টাকা ক্ষতি করেছি, 1 টাকা কিন্তু আমি ক্ষতি করে বিক্রি করেছি। তাহলে ক্ষতি পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে উপরে ক্ষতিটাকে বসাবো, নিচে বসাবো সিপি, সিপি কত 5 ইনটু করবো 100, দেন পার্সেন্টেজ চিহ্ন। তাহলে 5 একে 5, 5 20 হচ্ছে যে কি 100, মানে আমাদের কত হয়ে গেল 20%, মানে আমাদের 20% হয়ে গেল আমাদের কি 20% হয়ে গেল আমাদের ক্ষতি, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি দুটা পরপর ছাড় দিয়েছে বা সমতুল্য ছাড় দিয়েছে, এর আগেও যদি এই ক্লাসগুলো তুমি দেখে থাকো তাহলে পারবে। দেখো 10% ছাড় আর আমাদের 30% ছাড়, তাহলে আমাদের মোট সমতুল্য ছাড় কত। ছাড় মানে মাইনাস বলেছিলাম, ছাড় বলে মাইনাস বলেছিলাম, আর দুটোই মাইনাস হলে এটা প্লাস হবে, আর এখানে হবে 10, এখানে হবে 30 বাই হচ্ছে যে কি 100। যারা জানো না তারা আমি আরেকবার লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস ওয়াই এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে 100। তাই বলি যে ক্লাস রেগুলার দেখো, এটা কিন্তু আমি করিয়ে দিয়েছিলাম একবার, ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। এবার দেখো এটা যদি মাইনাস আসে তাহলে হচ্ছে ছাড়, নাহলে কিন্তু প্লাস হলে কিন্তু ছাড় হবে না, কিন্তু মাইনাস আসবে 100%। দেখো এই একটা শূন্য কাটছে, এই একটা শূন্য একটা শূন্য কাটছে। দেখো এই মাইনাস মাইনাস আছে, মাইনাসে মাইনাসে মাইনাস হয় আর সংখ্যাগুলো যোগ হয়ে যায়, তাই এটা কত হলো 40। এবার দেখো এটা প্লাস আছে আর এটা হচ্ছে 3, তাহলে কত হয়ে গেল -37। তার মানে হচ্ছে 37% ছাড় দিয়েছে, তার মানে -37 মানে হচ্ছে 37% ছাড় দিয়েছে। তার মানে হচ্ছে যে কি আমাদের বি অপশন একদম সঠিক, মানে সমতুল্য ছাড় হচ্ছে আমাদের 37%। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু তোমাদের আসবে। একটি ট্রেন দেখো 800 মিটার এবং 400 মিটার দীর্ঘ দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ডে এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটার দৈর্ঘ্য কত। দেখো একটা ট্রেন, ধরো এখানে একটা সেতু আছে, ঠিক আছে, ধরো যাক আমি তো ছবি আঁকতে পারি না, যাক এটা একটা ট্রেন, ঠিক আছে, এই ট্রেনটা যখন এই সেতুটাকে ক্রস করবে না, তখন এই সেতুর দৈর্ঘ্যটাকে তো ক্রস করবে করবে, তার সাথে ট্রেনটার দৈর্ঘ্য ক্রস করবে। বোঝা গেছে তো এই জিনিসটা। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি যে স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম। তাহলে দেখো দুটো ট্রেন যে গেছে এক জায়গা, তো কি কি স্পিডের কথা কিছু বলেছে, এদের গতিবেগের কথা কিছু বলেছে, কিছু বলেনি। তাহলে এদের গতিবেগটা হচ্ছে যে কি সমান, যদি বলতো যে না সমান নয় বা কোনো কিছু বলে দিত তাহলে, কিন্তু এরকম কিছু বলবে না, মানে আমরা সমান ধরে নিব। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের, দেখো প্রথম ক্ষেত্রে আমাদের কতটা আমাদের কতটা স্পিড, আচ্ছা টোটাল দৈর্ঘ্য হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এটা, সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য এটা, আর সময় লাগছে আমাদের 100 এটা। আর পরেরটা দেখো সমান হয়ে যাবে এটা, পরেরটা দেখো আমাদের হচ্ছে যে 400 আর একটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, বাই হচ্ছে আমাদের লাগছে 60, বাস এখান থেকে আমরা এক্স এর মান বেরিয়ে যাবে, এখান থেকে আমরা এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, অনেকে ভুল করে এটা আর এটা কেটে দিও না, কারণ এখানে প্লাস আছে, এখানে গুণ থাকলে এটা কাটতো, প্লাস থাকলে কাটবে না। কাটাকুটির ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। দেখো আবার 2 দিয়ে কাটবে, তাহলে এটা আমি নিচে নিচে কাটছি কেন, এটা বলে দিয়েছি আমরা আগের ক্লাসে, এটা 3 হয়ে যাবে আর এটা 5 হয়ে যাবে। সমান থাকলে নিচ নিচ কাটে, উপর উপর কাটে, কিন্তু উপরে গুণ থাকতে হবে, প্লাস মাইনাস নয়। হয়ে গেল। এবার আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কোনাকুনি যদি এটার সঙ্গে এটা আমরা দেখো কোনাকুনি যদি এটার সঙ্গে এটা গুণ করি, তাহলে দেখো 4 5 20, ঠিক আছে, আর দুটো শূন্য, প্লাস হচ্ছে 5x হলো। আবার দেখো এই কোনাকুনি গুণ করব, তাহলে 3 8 24 আর দুটো শূন্য, আর 3x প্লাস 3x, ঠিক আছে। এবার দেখো, আমরা 5x থাকলো, আমরা 3x টাকে এদিকে নিয়ে আসলাম, এদিকে 2400 থাকলোই, আমরা এদিকে 2000 টাকা নিয়ে আসলাম, ঠিক আছে। তার আলটিমেট কি হলো, দেখো এখান থেকে এটা বাদ দিব, তাহলে 2x আসবে, এই সাইডে লিখছি, হ্যাঁ 2x আসবে, আর এদিকে 2400 থেকে আমি 2000 বাদ দিব, মানে আসবে 400। তাহলে x সমান সমান কত চলে আসবে দেখে নাও, 400 বাই হচ্ছে যে 2, তাহলে আমাদের 2 কে 2 আর 2 দুগুণা 4 আর দুটো শূন্য, মানে হচ্ছে 200। তার মানে x সমান সমান আমরা কে পেলাম, 200 পেলাম। তার মানে হচ্ছে ট্রেনটার দৈর্ঘ্য কত, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে যে কি আমাদের 200 মিটার, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। খুব সুন্দর কিন্তু অঙ্ক এগুলো। যারা আমার ক্লাস ইউটিউবে এখানে যে ক্লাসগুলো দিচ্ছি রেগুলার যারা দেখবে, আমি বলছি আর্মিতে তুমি 15টা অঙ্ক একদম গ্যারেন্টি পারবে। এর আগে বহু ছেলে পরীক্ষা দিয়েছে,
পরীক্ষা দিয়ে মানে যতটা ছেলে আমাকে ফোন করেছে বলেছে স্যার আপনার অঙ্ক একদম কমন হুবহু পড়ে গেছে, এরকম আমাকে ফোন করে বলেছে যে হুবহু পড়ে গেছে। এবার তুমিও যদি আশেপাশে জানো যে হ্যাঁ কিরণ স্যার অঙ্কগুলো কিরকম আসে পরীক্ষাতে, তুমি একটু জানবে ছেলেদেরকে, দেখবে যে কি ওরাও বলবে যে হ্যাঁ আমি 14টা বা 15টা করে এসেছি, হুবহু পড়ে গেছে। এরকমই আমাকে ফোন করে বলেছে, আমি তো আর দিইনি পরীক্ষা, কিন্তু তোমরাই দিয়েছো এবং তোমরাই বলেছো, অতএব বলছি যে ক্লাসগুলো ভালো করে দেখো। দেখো বলছে 300 এর 5% এর মান কত, তাহলে 300 এর মানে গুণ দিলাম 5% মানে 5/100, 5/100, ঠিক আছে। তাহলে এই একটা শূন্য একটা শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, তাহলে 3 ইন্টু 5 মানে হচ্ছে 15 মানে হচ্ছে 15, তাহলে 15 হয়ে যাবে অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এই অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমাদের আছে, তার আগে দেখো একটা জিনিস বলি, যারা ম্যাথের একটা সুন্দরভাবে ম্যাথ শিখতে চাই, জীবনে একবারই ইনভেস্ট করতে চাই এবং একবারই পড়তে চাই, তাহলে আমি বলবো যে তোমাদের এখানে একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে, ঠিক আছে, যেটা চলছে, ক্লাস চলছে, খুব সুন্দরভাবে পড়াশোনা করছে ওরা। তো সেইখানে তুমি যদি চাও তাহলে মাত্র 399 টাকা দিয়ে, মাত্র 399 টাকা 50% ছাড় চলছে। তুমি ম্যাথ একদম ফাউন্ডেশন, একদম জিরো থেকে হিরো, একদম জিরো, একদম জিরো থেকে হিরো, জিরো টু হিরো, ঠিক আছে, জিরো টু হিরো একদম হয়ে যাবে। অতএব তোমরা 2026-27 যে কোনো এক্সামকে টার্গেট করছো, আমি বলবো যে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট পাবে। যদি নিতে চাও তাহলে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, অসুবিধা হলে আমাকে এই নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিক দেখে নেবো বা ফোন করে নেবো। বোঝা গেছে তো? চলো এরপরে দেখো, আর একটা কথা, যে যদি তোমরা ভাবছো যে স্যার আমরা আর্মির জন্য পড়বো ফুল পেড ব্যাচ, ফুল পেড ব্যাচ নিয়ে আসবো, সেটা অক্টোবর আর নভেম্বর মাসের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসবো, অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই আমরা ফুল ব্যাচ নিয়ে আসবো। কখন? আমরা আর্মির জন্য ম্যাথ বলো, জিকে বলো, সায়েন্স বলো, জিআই বলো, সমস্ত কিছুর জন্য ফুল ব্যাচ নিয়ে আসবো। বোঝা গেছে তো? চল পরবর্তী প্রশ্ন দেখো, কোন মূলধন, এখানে একটা ট্রিক্স এমন শেখাবো না একদম দিল তোমার একদম গার্ডেন গার্ডেন, সমস্ত কিছু পাতি পাতি হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, বলছে কোন মূলধন সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, তাহলে বলছে কত বছরে 9 গুণ হবে। এটা হচ্ছে একটা ফর্মুলা, খাতায় নোট করে নাও, T1/T2 সমান সমানই হচ্ছে N1 - 1 N2 - 2। স্যার এটা কি? এটা তো বুঝলাম না স্যার। দেখো টি মানে হচ্ছে যে সময়, আর এন মানে হচ্ছে কত গুণ হচ্ছে। তাহলে দেখো এখানে যখন বসাবো তখন বুঝতে পারবে। দেখো আচ্ছা টি1 প্রথমে কত বছর নিয়েছে? 5 বছর নিয়েছে, 5 বছর নিয়েছে, ঠিক আছে, 5 বছর নিয়েছে। পরেরটা কি? পরেরটা কিন্তু আমাদের সময়টা চেয়েছে, দেখো কত বছর। আচ্ছা প্রথমে কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। আচ্ছা পরেরটা কত গুণ হয়েছে? 9 গুণ হয়েছে। বাস, অঙ্ক হয়ে গেল, কিচ্ছুই নেই, জলের মতো সহজ। দেখো 5/T2 সমান সমান, দেখো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে যে কি আমাদের 8, তাই তো? তাহলে এই 2 একে 2, 4 দুগুণা 8, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কোনাকুনি এখানে T2 হয়ে গেল, T2 এখানে 1 আছে, T2 সমান 1 গুণে T2, আর এটার সঙ্গে এটা গুণ করে আমাদের কত আসবে? 20, মানে হচ্ছে যে কি 20, মানে হচ্ছে যে আমাদের 20 বছর সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কতটা সহজ আর কত ইজি ভাবে তোমাদের সামনে যে তুলে ধরছি সেটা আমি জানি। তো ভালো যখন যদি লাগে একটু কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে। আরেকটা ব্যাপার যে অনেকে বেল আইকনটাকে তোমরা মানে অন করে দিচ্ছ না, বেল আইকনটাকে অন করে দাও, তাহলে ক্লাস একদম ছাড়া মাত্রই কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, তো এটা করে দিবে। এই অঙ্কটা দেখো খুব সুন্দর অঙ্ক, এটা একটা হচ্ছে যে সিম্পলিফিকেশনের অঙ্ক। আচ্ছা এখানে দেখো এই যে এটা আছে না, এটাকে আমরা প্রথমে সিম্পলিফাই করে নেবো। দেখো 3×4=12, নিচে তো 4 থাকবে, কিন্তু 3×4=12 প্লাস 3 মানে হচ্ছে যে কি 15। এবার দেখো এই যে ভাগ আছে, ভাগটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কি হয়? পরেরটা জাস্ট উল্টে যায়, পরেরটা যখন উল্টে যায়, আচ্ছা তার আগে আমি একটা লাইন করি, নাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে, তোমাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে। দেখো এটাকে আমি এবার সিম্পলিফাই করব, তাহলে 2 এ এটা হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের 2 একে 2 আর একে 5, 2 দুগুণা 4 আর একে 5 মানে 4, 5 হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের 1/2। এবার দেখো এটা হচ্ছে 15 বাই হচ্ছে যে কি আমাদের 4, এবার এটা দেখো ভাগকে আমি গুণ করে দেবো, তাহলে পরেরটা উল্টে যায়, উল্টে গেল, আর এটা প্লাস হচ্ছে 1/2। এবার দেখো 2 দিয়ে এটা কাটছে, 2 দুগুণা 4 আর এটা 5 দিয়ে 3 পাচ্ছে 15। থাকলো কি আলটিমেট? থাকলো আমাদের একদিকে থাকলো আমাদের 3/2 আর একদিকে থাকলো 1/2। তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো নিচে লসাগু 2, এদিকে 3 থাকলো, এদিকে 1 থাকলো, তাহলে থাকলো কি? থাকলো আমাদের 4/2, 2 একে 2, 4 দুগুণা 2 দুগুণা 4, সরি 2 দুগুণা 4, তাহলে আমাদের 2 হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন, বি অপশন একদম সঠিক।
কিভাবে করছি স্টেপ গুলো তুমি একটার পর একটা ভালোভাবে দেখো, ফলো করো, তাহলে কিন্তু তোমার একদম অঙ্ক ভালো হয়ে যাবে। বলছে একটা কাজ, এ একটা কাজ আছে, এ বলছে যে একটা কাজ 10 দিনে করছে, বি আর একটা কাজ করছে কত দিনে, 15 দিনে। তাহলে বলছে যে কি তারা একত্রে কাজটা কত দিনে করবে। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, এটা তোমরা কমেন্টে দিলাম তোমাদেরকে। একদম ইজি, আমি একটু আগে শিখালাম বা এর আগেও ক্লাস আমি করিয়েছি তোমরাকে, ঠিক আছে? অতএব তোমরা এটা পেরে যাবে। যারা পারবে না তারা কমেন্ট করবে স্যার পারলাম না, তাহলে আমি এটা এই কোশ্চেনটা নেক্সট ক্লাসে নিয়ে এসে আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তবে কমেন্ট করবে, যাই হোক পারলা না পারলে কমেন্ট করবে, এটার অ্যান্সার কি হবে প্রত্যেকে কমেন্ট করবে। পরেরটা দেখো, খুব সুন্দর অঙ্ক, খুবই সুন্দর অঙ্ক। বলছে এ আর বি এদের বর্তমান বয়সের অনুপাত 9:8:9, এবং 9 বছর পর তাদের বয়স হয়ে গেছে, আমাদের অনুপাত হয়েছে 19:21। তাহলে বলছে বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান বয়স কত, ভালো করে মাথায় রাখো কথাটা। এইবার দেখো আমাদের কিন্তু এই যে এটা এখান থেকে এটা এসছে আমাদের 9 বছর পর, তাহলে দেখো 9 বছর পর হলে দুজনের বয়স তো 9 বছরই বাড়বে। তাহলে এখানে দেখো এর দেখো যা বেড়েছে আর এর যা যদি সেম বেড়েছে, দেখেন 8 ছিল 19 হয়েছে, মানে হচ্ছে যে আমাদের 11 বেড়েছে, 9 ছিল আমাদের 21 হয়েছে, মানে আমাদের বেড়েছে কত, বেড়েছে 12, তাই না? 12 বেড়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সেম হলো না, তাই সেম এবার করতে হবে। কিভাবে করব স্যার? চলো, খুব সুন্দর টেকনিক। তুমি কি করবে, এই দুটোর পার্থক্য নাও, ঠিক আছে? আর এখানে এই দুটোর পার্থক্য নাও, এর পার্থক্য দিয়ে তুমি এটাকে গুণ করো। চলো এখানে মিটাই ভালো করে, এটা অঙ্কটা একটা অন্য টাইপের অঙ্ক আছে। আমি কি বললাম, এটাও এটার পার্থক্য হচ্ছে কত, দেখো এটার পার্থক্য হচ্ছে যে কি আমাদের 8 থেকে 19, 8 থেকে 19 মানে 11, আর এটার পার্থক্য হচ্ছে কত দেখো 12, 9 থেকে 21। দেখো পার্থক্য তো আমাদের 9 মানে একই হতে হবে, 9 বছরই হতে এরকম ব্যাপার না, অনুপাত যেহেতু 9 বছর হতে হবে না, কিন্তু একই হতে হবে। তোমার ধরো আমার আজকে বয়স হচ্ছে যে কি 30, আর তোমার আমার আব্বার বা বাবার বয়স হচ্ছে যে কি 60, তাহলে 9 বছর পর বাবার বয়স কি 69 হয়ে যাবে, আমার বয়স কি 30 থাকবে না? বাবার বয়স 69 হবে এবং আমারও বয়স কিন্তু 39 হয়ে যাবে, দুজনেরই বাড়বে সেম সেম। তো এখানে সেম সেম তো বাড়লো না, এই কারণে আমাকে সেম করতে হবে এই জায়গাটা। আশা করি বুঝতে পেরেছো। সেম করার জন্য আমি কি করলাম, যে এটার গ্যাপ নিব, এটার গ্যাপ নিব, দেন এটা দিয়ে গুণ করব। এটার গ্যাপ 2, তো 2 দিয়ে এটাকে গুণ করব, মানে 16 অনুপাত হচ্ছে 18। আর এটার গ্যাপ 1, মানে ওটাই থেকে যাবে, দেখো 21। এবার দেখো এটার গ্যাপ কত, এটার গ্যাপ দেখো 3, আর এটারও গ্যাপ দেখো 3, দুটোরই গ্যাপ সেম। তো দুটোরই গ্যাপ সেম, এবার আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে গ্যাপ যদি সেম, কিন্তু আমাদের গ্যাপে এটা এটা কত 9 হওয়ার কথা ছিল, কিন্তু 3 হয়েছে, তাহলে 9 হলে আমাকে কত গুণ করতে হবে, 3 গুণ হতে হবে, 3 গুণ হতে হবে। দেখো এখন চেয়েছে আমাদের বি এর বর্তমান বয়স কত, তো বি এর বর্তমান বয়স তো এগুলোই ছিল বর্তমান বয়স, তাই না? এগুলোই ছিল বর্তমান বয়স। তাহলে এটা যেহেতু আমাদের 3 গুণ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি, তাহলে বি এরও 3 গুণ হবে, মানে 3 8 54 হবে, 3 8 54 হবে। তার মানে আমাদের 54, যেটা হচ্ছে বি অপশন। খুব সুন্দর। এটাকে আমরা ভুলেই যাব, তারপরে যখন আমরা এখান থেকে এখানে চলে গেলাম না, এটাকে এটাকে ভুলেই যাবো, এটাকে আর মাথায় রাখবো না, জাস্ট এটাকে নিয়ে কাজ করব। তুমি যদি আবার 3টাকে এটার সঙ্গে গুণ করে দিতে, তাহলে কিন্তু ভুল হয়ে যেত অ্যান্সার, তখন কিন্তু হতো না। অনেক সময় দেখবে যে অপশন ওটাও থাকে, তো এটা কিন্তু মাথায় যেন তোমার থাকে। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে একটি দ্রব্য, দেখো এটা খুব সুন্দর, দেখো লাভ ও ক্ষতির অঙ্ক। একটা দ্রব্য বলছে যে কি আমাদের 450 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। দেখো সব সময় না ভাববে যে কি সিপিটা 100%, ভালো করে বুঝো। ক্রয় মূল্য মানে তোমার কিনা দামটা আছে 100%, এবার ধরো 20% ক্ষতিতে তুমি বিক্রি করেছো, তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে তুমি কত পার্সেন্টে বিক্রি করেছো, 80%-এ বিক্রি করেছো, তাই না? এবার যে 80%-এ বিক্রি করেছো, সেই টাকাটা কত, এটা তো পার্সেন্টে, কিন্তু টাকাটা 80% হয়েছে, তাই না? এটা তো 80% হয়েছে, তাই এটা 80%-এর মানই হবে আমাদের 450, আর 120% এর মানটা বের করতে হবে। সরি একটু ভুলে গেছো, তার জন্য দুঃখিত। তাহলে এই পার্সেন্টেজ কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। এবার দেখো আমাদের 4 দিয়ে কাটছি, তাই 4 দিয়ে যদি কাটি 4 দুগুণা 8, আর এটা 3 4 12। এবারে দেখো এটাকে 2 দিয়ে কাটবে, 2 একে 2, আর 250 দুগুণা হচ্ছে যে কি আমাদের 450। সরি 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 এমন এমন ভুল করছি যে মারাত্মক ভুল। 225 দুগুণা হচ্ছে যে কি আমাদের 450। তাহলে আমাদের কি হয়ে যাবে অ্যান্সার, এটার সঙ্গে এটা গুণ করে আমাদের যেটা হবে অ্যান্সার, এটার সঙ্গে এটা গুণ করে, তাহলে দেখো 225 ইন্টু 3, দেখে বোঝা যাচ্ছে, দেখো 3 × 75, আর একটা হচ্ছে যে কি 3 দুগুণা 6, মানে 625। তুমি এমনি ভেঙে ভেঙেও করতে পারতো, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের 675, যেটা হচ্ছে আমাদের সি অপশন হচ্ছে আমাদের সঠিক। বলছে 4 অঙ্কের একটি সংখ্যা
A8381 এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। দেখো 9 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে আমরা কি করব, যে সংখ্যাগুলোকে যোগ করব বা হয় সিঙ্গেল যোগ করব বা একটা যদি সিঙ্গেল হয় তবু আমি কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে তাই বাদ দিয়ে দেবো। বোঝা গেল না, তাই তো? ধরো আমি বলছি 2 7 5, এই যে 2 আর 7 যোগ করে 9 হচ্ছে, তো তাহলে 9 মানে 9 দ্বারা বিভাজ্য মানে বাদ দিয়ে দাও, তাহলে 5 পড়ে থাকছে। 5 কি 9 দ্বারা বিভাজ্য না, তো তাই এটা 9 দ্বারা বিভাজ্য হবে না এই পুরো সংখ্যাটা। সেরকমই দেখো এই যে 8 আর 1 এ 9, তাহলে এটা বাদ হয়ে গেল। 8 আর 1 এ 9, এটা আমাদের বাদ হয়ে গেল, এটা বাদ। তাহলে পড়ে থাকছে 3। তাহলে এইখানে কত নিলে আমার 3 এর সঙ্গে এটা যোগ করলে আমাদের 9 হয়ে যাবে। আমরা যদি 6 নিই তাহলে 6 পেলাম আর 3 আছে, তাহলে 9 হয়ে যেত। আর 9 তো 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের a এর মান কত হলো 6, a সমান কত হলো 6। আশা করি বুঝতে পেরেছো, কোনো জটিল কিছু নাই, আস্তে আস্তে করে করবে। তাহলে এটা হয়ে গেল আমাদের এ অপশন একদম সঠিক। এবার পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, বলছে যে কি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। সেম ভাবে করব, দেখো 3 6 3 8 a 4 3 5। তো এইখানে আমরা দেখবো যে 3 দ্বারা বিভাজ্য, সেগুলো কেটে দেবো। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য তুমি দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 6 একটা 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এই 3 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। এই 3 3 দ্বারা বিভাজ্য, কেটে দিলাম। ঠিক আছে, 4 আর 5 কত 9, 4 আর 5 9 হয়ে গেল আমাদের এটা 3 দ্বারা বিভাজ্য। এখন বলেছে a এর সর্বনিম্ন মান, মানে a এর সবথেকে কত। এখানে দেখো 8 আছে, আমি যদি a এর মান 1 নিয়ে নিতাম 9 হয়ে যেত, যেটা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি যে কি 1 নেই, তাহলে সবথেকে কম কত পাবো 4। এর মান যদি 4 নিয়ে নিই, এর মান যদি 4 নিয়ে নিতাম, তাহলে 8 আর 4 কত হতো, 8 আর 4 আমাদের 12 হতো, আর 12 তো আমাদের 3 দ্বারা বিভাজ্য, তাই না? 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের a এর যে ভ্যালু হবে সেটা কত হবে, আমাদের 4 হবে একদম আমাদের সঠিক অ্যান্সার। এটা কিন্তু আমাদের 4 হবে, যেটা হচ্ছে ডি অপশন। আস্তে আস্তে করে করব, কোনো তাড়াহুড়া নেই। বুঝতে যদি না পারো তো কমেন্ট করবে যে স্যার একটু আস্তে করুন, বা স্যার এর বেসিক কনসেপ্ট ক্লাসটা আগে নিয়ে আসুন, কমেন্ট করবে তোমরা। আর অনেকে আমাকে ফোন করে বলছে স্যার ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই ভালো যদি লেগে থাকে একটুখানি প্রত্যেকে একটু বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিবে, ঠিক আছে? একটুখানি লাইক করে দিবে, একটা খালি কমেন্ট করে দিবে। একটু করে দিবে এগুলো, তাহলে ভালো লাগে ক্লাস করতে তোমাদের। মানে কি বলবো, এগুলো হলে এগুলো হচ্ছে আমাদের, তোমরা যেমন খাবার খেলে আমরা এনার্জি পাই, সেরকম আমাদের এই যে ভিডিওগুলো নিয়ে আসবো আরো বেশি মোটিভেশনের সাথে এনার্জি পাবো। এগুলো হচ্ছে এক একটা এনার্জি, কমেন্ট করা, একটা লাইক করা, এগুলো এক একটা এনার্জি। বলছে একটা সংখ্যার 4 গুণ, তাহলে একটা সংখ্যা 4 গুণ, আমি একটা সংখ্যাটাকে আমরা ধরে নিলাম যে কি ওই একটা সংখ্যাটা হচ্ছে x। তাহলে একটা সংখ্যার 4 গুণ মানে কি 4x। আর একটা ওটারই বলছে 9 গুণ, আর একটা 9x। এখন বলছে এদের পার্থক্য, মানে পার্থক্য দেখো, আমি বলছি 9 আর 7 এই দুটোর পার্থক্য কি হবে বলতো, বড় থেকে ছোট বিয়োগ, মানে হচ্ছে 2। আমি বললাম যে 11 এবং হচ্ছে যে কি 1 এর পার্থক্য কত, মানে 11 মাইনাস 1 মানে হচ্ছে যে কি 10, এটাই। তাহলে এদের পার্থক্য মানে কি, তাহলে আমাদের একটা 9x আছে আর একটা 4x আছে, এদের বিয়োগফলটা হচ্ছে পার্থক্য। এদের পার্থক্যটা কত, এদের পার্থক্যটা 5x, ঠিক আছে? কিন্তু বলে দিয়েছে পার্থক্য 5x না, কত বলে দিয়েছে 45, মানে 5x সমান সমানই হচ্ছে যে কি আমাদের 45। তাহলে এখানে x থাকলো, এই 45টা এখানে থাকলো, আর 5টা এদিকে গুণ হয়ে আছে x এর সঙ্গে, তাহলে এদিকে ভাগ আকারে চলে যাবে। দেখো 5 একে 5, 5 9 45, তার মানে x এর ভ্যালু কত আমাদের হচ্ছে যে কি 9। আচ্ছা তোমরা অনেকে বলেছিলে স্যার একটা কাটাকুটির ভিডিও নিয়ে আসুন, কাটাকুটি, তাই তো? তো কাটাকুটির ভিডিও কিন্তু আমরা নেক্সট দিনে নিয়ে চলে আসবো খুব সুন্দরভাবে, ঠিক আছে? খুব সুন্দরভাবে পরের দিন আমরা নিয়ে চলে আসবো। তাহলে এখানে আমাদের এটা হয়ে গেল 9, মানে হচ্ছে এই অ্যান্সার একদম সঠিক অ্যান্সার। সংখ্যাটাই চেয়েছিল, তো সংখ্যাটা তো আমরা x ধরেছিলাম, আর x এর মান তো আমাদের 9 এলো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা সংখ্যার 5 গুণ থেকে, একটা সংখ্যা আমি ধরলাম যে কি x, একটা সংখ্যা আমি x ধরলাম, এর 5 গুণ মানে 5x, এর থেকে 45 বিয়োগ করো, 45 বিয়োগ করলাম, দেন আমরা কি পাবো, বিয়োগফল এত পাবো। তাহলে এই দুটোর বিয়োগফল কত পাবো 45, তাহলে এটার বিয়োগফল সরি 100, তাহলে 100 বসিয়ে দিলাম। এদের বিয়োগফল এই যে 5 গুণ আর 45 বিয়োগ করে আমরা 100 পাবো, তাহলে 100 লিখে দিলাম, বাস। এখান থেকে আমরা ক্যালকুলেট করব বা ক্যালকুলেশন করবো, যাই বলো না কেন। তাহলে এখানে আমরা কি করব, 5x সমান সমানই হচ্ছে দেখো 100, এটাকে দিকে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের কত হবে 5x সমান সমানই হচ্ছে 145। তাহলে আমরা x সমান সমান কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব 145 বাই হচ্ছে যে কি 5। 5 দিয়ে কাটবো, দেখো মনে মনে দেখো, 5 দিয়ে যদি কাটি মনে মনে করো, 5 দুগুণা 10, 2 দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের 4 বাঁচছে, 4 আর 5 মানে 45 হয়, 5 9 5 9 45, মানে x সমান সমান হচ্ছে 29, x সমান হচ্ছে 29, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক অ্যান্সার। ডি অপশনটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, এই যে অঙ্কগুলো খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বলছে 1 প্লাস 2 প্লাস 3 এম করে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 করে
আমাদের ধরো 25। এখানে আমি 4 লিখলাম, তোমরা বলে স্যার 4 নেই তো, এই যে ডট ডট মানে 4 আছে, 5 আছে, 6 আছে, ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে। তো আমাদের যখন যদি আমাদের এরকম অঙ্ক চলে আসে এবং 1 থেকে শুরু হয় আর শেষ পর্যন্ত যেটা থাকবে না সেটা খালি আমাদের নিয়ে নেবো, ওটা বলবো n, ওটার মান হচ্ছে n, এটাকে ধরবো n, শেষে যেটা থাকবে। অনেক সময় বলবে যে 1 থেকে 100 পর্যন্ত, এই প্রশ্নটা থাকতে পারতো এইভাবে যে 1 থেকে 25 পর্যন্ত যোগফল, এরকম বলতে পারতো। তাহলে এখানে আমরা n এর মান যেটা শেষে বলবে সেটা নিব 25, তাহলে n নিব, আর এটা ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে যে কি 2, n ইন্টু n প্লাস 1 বাই 2। তো n এর মান তো শেষে মানে 25, তার মানে হচ্ছে 25 ইন্টু হচ্ছে যে কি আমাদের 25 প্লাস 1 মানে 26, তাহলে 26 বাই হচ্ছে 2। তাহলে দেখো এটার সঙ্গে 2 একে 2, 13 2 26, তার মানে আমরা কত পাচ্ছি যে কি 25 গুণিত হচ্ছে যে কি আমাদের 13। চলো তোমাদেরকে একটা জিনিস শেখাই, তাহলে 25 গুণিত হচ্ছে যা 13, তোমাদেরকে আমি একটা গুণ শেখাই খুব সুন্দরভাবে আস্তে আস্তে। দেখো যখন এরকম দুই সংখ্যার গুণ থাকবে না, তোমরা কি করবে দেখে নাও, শিখে নাও। তোমরা প্রথমে এই শেষে দুটোর গুণ করো, তাই 3 5 15, 15 5 বসাও, হাতে 1 একটাকে রেখে দাও। এবার কি করবে দেখো, এবার এই কোণাকুণি গুণ করে যোগ করো, এটার সঙ্গে এটা গুণ করো আর এটার সঙ্গে এটা গুণ করো, দিয়ে যোগ করো। দেখো 5 একে 5 আর 3 দুগুণা 6, 6 আর 5 এ কত, 6 আর 5 এ হচ্ছে যে কি 11, আর এই যে হাতের একটাকে যোগ করো তার মানে হচ্ছে 12, তো 12 2 বসাবো, আর হাতে থাকলো কত, হাতে থাকলো আমাদের 1, হাতে থাকলো 1। এবার তোমরা জাস্ট এই সাইডটা গুণ করে দাও, 2 একে 2, তাহলে আর এই হাতের একটা যোগ করো, 2 একে 2 আর একে 3 মানে হচ্ছে 3, মানে হচ্ছে 325। তোমরা নিজেরা করবে 26 গুণিত হচ্ছে যে কি 38, এটার গুণ আমি যে টেকনিকে বললাম তোমরা নিয়ে নিয়ে করবে, দেখবে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হচ্ছে এ অ্যান্সার, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো 6 দাগের অঙ্কটা দেখো, সহজ একটা অঙ্ক। বলছে দুটি সংখ্যার সমষ্টি বলে দিয়েছে বা যোগফল আর বিয়োগফল বলে দিয়েছে, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত। দেখো এখানে হচ্ছে যে বৃহত্তম সংখ্যা, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। বৃহত্তম সংখ্যাটা হবে যে সমষ্টি, এই যে সমষ্টি প্লাস হচ্ছে বিয়োগফল বাই 2। তাহলে দেখো আমাদের সমষ্টি কত, সমষ্টি হচ্ছে যে কি 13 আর বিয়োগফল কত 3 বাই হচ্ছে 2, তার আমরা কত পাচ্ছি 16 বাই 2, আর 16 2 একে 2 আর 2 গুণা 16 মানে হচ্ছে যে কি আমাদের 8, মানে বৃহত্তম সংখ্যাটা 8 মানে হচ্ছে যে কি এ। স্যার যদি বলতো যে স্যার ছোট সংখ্যাটা বা ক্ষুদ্রতম সংখ্যাটা কত, তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যখন বের করব, ভালো করে দেখে নাও, ক্ষুদ্রতম সংখ্যাটা হবে সমষ্টি মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে সমষ্টি হচ্ছে যে কি 13 মাইনাস 3 বাই 2, তার মানে হচ্ছে যে কি 10 বাই 2, মানে 5 দুগুণা 10 মানে হচ্ছে যে কি 5 হতো, ক্ষুদ্রতম সংখ্যাটা 5 হতো, হয়ে গেল। খুব কি কঠিন, কোনো কঠিন নেই। কঠিন লাগলে আমাকে বলবে যে স্যার কঠিন হচ্ছে, স্যার একটু সহজ করে দেন, এটা বলবে, তোমরা একদম ভয় পাবে না, ঠিক আছে। আমি সেইভাবে তোমাদের জন্য নিয়ে আসবো। আচ্ছা দেখো এই সংখ্যাটা দেখো, একটু কঠিন অঙ্ক তোমাদের জন্য বলতে পারো এটা, যে 99 দ্বারা বিভাজ্য, ভালো করে বোঝো। দেখো কোন সংখ্যা 99 দ্বারা বিভাজ্য, ভালো করে একটা জিনিস শিখে নাও। ধরো বলে দিল 72 দ্বারা বিভাজ্য, 88 দ্বারা বিভাজ্য, বলে দিল 99 দ্বারা বিভাজ্য, যখন আমাদের বলে দিল যে 24 দ্বারা বিভাজ্য, একটা জিনিস শিখিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে। দেখো যখন আমাদের এরকম সংখ্যাগুলো বলে দেবে না, এই সংখ্যাটাকে তুমি দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখো, পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখো, দুটো পরস্পর মৌলিক। দেখো এইখানে আমরা একটা দেখবে যে এসএসসি ডাব্লিউপি কেপি বলে নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম, ঠিক আছে। এর পুরো 5টা ক্লাস আছে, ভালো করে বুঝো, 5টা ক্লাস আছে, 5টা ক্লাসে আমি পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। এই 5টা ক্লাস তোমরা দেখে নেবে, ঠিক আছে। তোমরা যাবে একটুখানি, দেখবে যে আমাদের মেন ইসে যাবে, মেনুতে যাবে, দেন তোমরা কিন্তু এর 5টা ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বা আমি এই প্লে লিস্টে যেটা বানিয়েছি আর্মির, সেই প্লে লিস্টে এই 5টা অঙ্ক ক্লাস যেটা করিয়েছি সেটা ভরে দেবো, সেটা সব থেকে ভালো হবে। তাহলে কি হবে যে তোমরা ওইখান থেকে এই 5টা ক্লাস অবশ্যই দেখে নিবে, তাহলে নাম্বার সিস্টেমের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি 72 কে লিখতে পারি 8 গুণিত 9, দেখো 8 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, এটাকে লিখতে পারবো 8 গুণিত 11, এটাকে লিখতে পারবো 9 গুণিত 11। 24 কে লিখতে পারবো দেখো 3 8, অনেকে বলতে আছে 4 আর 6 লিখতে পারতাম, কিন্তু দেখো 4 আর 6 কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা না, তাই এটা নিব না, আমরা এটাকেই নিতে হবে। বুঝতে পেরেছো তো? তো এইভাবে কিন্তু বুঝতে হয়। তাহলে আমাদের কি ছিল, আমাদের ছিল শুধু 99 ছিল। তাই 99 এর ক্ষেত্রে আমরা কি করব, 99 এর ক্ষেত্রে আমরা লিখব 9 গুণিত হচ্ছে যে কি আমাদের 11। তার মানে এটা কি স্যার, এটা তো লিখলাম কি, তার মানে এটা কি, তার মানে এটা হচ্ছে যে এই সংখ্যাটা, এখানে যে সংখ্যাটা আছে সেটা 9 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 11 দ্বারা বিভাজ্য হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 9 দ্বারা এবং তার সাথে 11 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে করব কিভাবে স্যার, তো এখানে আমাদেরকে অপশন টেস্ট করতে হবে, আমাকে এখানে অপশন টেস্ট করতে হবে। তো আমরা শেষ থেকে দেখো অপশন টেস্ট করছি। তাহলে দেখো 1 1 4 3 4 5, ঠিক আছে। তাহলে আমরা 9 দ্বারা বিভাজ্য কি বলেছিলাম, দেখো 9 দ্বারা বিভাজ্য নিয়মের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 4 আর 5 9 বাদ দিয়ে দাও,
আচ্ছা দেখো 4 3 7 আর 2 9 হয়ে যাচ্ছে। তার মানে এই সংখ্যাটা কিন্তু আমাদের 9 দ্বারা হলো। এবার আমাদের 11 দ্বারাও চেক করতে হবে। তো এই 11 দ্বারা চেক করার জন্য আমরা এবার কি করব? 11 দ্বারা চেক করার জন্য আমরা কি করব? দেখো 1 1 4 3 4 5। এবার 11 দ্বারা বিভাজ্যতা চেক করার জন্য আমরা এখানে কি করতে হবে? যে একটা ছেড়ে একটা নিতে হবে। এই কারণে আমি অঙ্কটা নিয়েছি, কারণ 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চলে আসতে পারে তোমাদের এক্সামে। একটা ছেড়ে একটা নিব। দেখো 1 নিলাম, তারপরে একটা ছেড়ে একটা নিব। তারপরে আবার 4 নিলাম, একটা ছেড়ে একটা নিব। বাস আর তো নেই এই সাইডে, তো আর নিব না। তাহলে কি পেলাম? 1 প্লাস 4 প্লাস এটা পেলাম, মানে হচ্ছে যে কি আমরা 9 পেলাম। এবার দেখো কি বাকি আছে? 1 3 5। তাহলে এবার এদের যোগ করব 1 3 5। তাহলে এদের যোগ করে দেখলাম যে 9। এই দেখো 9 আর 9 এখানে যেরকম ভাবে আমি করাচ্ছি টেকনিকে, এই টেকনিকে করবে। তারপরে দেখো এই দুটো যে সংখ্যা আসবে না, এই দুটো সংখ্যা তোমরা এই দুটো সংখ্যার পার্থক্য নিবে। পার্থক্য মানে কি? দুটোর বিয়োগফল, যেহেতু সেম সেম সংখ্যা আছে, বড় ছোট তো নেই, তো বিয়োগফল। তাহলে পার্থক্য মানে এই দুটোর বিয়োগফল, বিয়োগফল তো 0। আর 0 পৃথিবীর সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। তার মানে এটা 11 দ্বারাও বিভাজ্য। মানে 9 দ্বারা তো বিভাজ্য হলো, আবার 11 দ্বারাও বিভাজ্য হলো। তার মানে এটা 99 দ্বারা বিভাজ্য। তার মানে ডি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। এটা আমাদের 9 এবং 99 দ্বারা 9 এবং আমাদের 11 দ্বারা বিভাজ্য, তাই এটা 99 দ্বারা বিভাজ্য। তার মানে তুমি দেখো বাকি যে অপশন গুলো আছে, দেখবে যে হয়তো 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু 11 দ্বারা হচ্ছে না, 11 দ্বারা হচ্ছে কিন্তু 9 দ্বারা হচ্ছে না। তোমরা এগুলা নিজে নিজে টেস্ট করবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? খুব সুন্দর একটা, খুব 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 ভালো একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে আমাদের আছে 25টা মৌলিক সংখ্যা। কটা আছে? 25টা। যদি বলতে 1 থেকে 50 এর মধ্যে কটা আছে, তখন বলতে যে কি আমাদের তাই তো ভুলে গেলাম মনে হচ্ছে 15টা আছে মেবি। ঠিক আছে, দেখে নিবে একবার। 15টা আছে। 1 থেকে 50 এর 15টা, ঠিকই আছে। 15টা আছে, ঠিকই আছে। বুঝতে পেরেছো তো? 1 থেকে 50 এর ভিতরে আমাদের আছে 15টা মৌলিক সংখ্যা। তো এগুলো একটুখানি তোমরা দেখে নিবে। বুঝে গেছে? তাহলে আমাদের 51 থেকে 100 এর মধ্যে কতগুলো আছে? তাহলে বাকি থাকছে কত? 10, মানে 10টা। এরকম ভেঙে ভেঙে তোমাদের প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে সর্বনিম্ন যৌগিক সংখ্যা। এইখানে কিন্তু অনেকেই ভুল করে, যৌগিক সংখ্যা কত? সব থেকে সর্বনিম্ন মানে সব থেকে ছোট। সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটা? এখানে অনেকেই কমেন্ট করো, একটু কমেন্ট করো ভিডিও দেখাকালীনই। তো দেখো অনেকে ভুল করে ফেলে, অনেকেই ভুল করে। এখানে সব থেকে ছোট যৌগিক সংখ্যা সেটা হবে যে কি 4। অনেকে 2 বলে দিবে। 2 হবে না, এটা 4 হবে। 4 থেকে শুরু হচ্ছে যৌগিক সংখ্যাগুলো, ঠিক আছে? হুম, এভাবে। বুঝতে পেরেছো তো? সরি, এটা 10 হবে, 12 হবে। এইভাবে হবে যৌগিক সংখ্যাগুলো ডট ডট করে চলতে থাকবে। হ্যাঁ? আর 2 হচ্ছে সবথেকে ছোট মৌলিক সংখ্যা। সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে কি আমাদের 2। আচ্ছা দেখো, যারা তোমরা অঙ্ককে ভালোভাবে শিখতে চাও, একদম গোড়া থেকে একদম স্যারের কাছে পড়ে, স্যারকে জিজ্ঞাসা করে, স্যারের সঙ্গে লাইভে পড়াশোনা, লাইভে দেখে দেখে ভালোভাবে পড়তে চাও, তো মাত্র 399 টাকা দিয়ে তোমরা, আমাদের একটা ব্যাচ চলছে অলরেডি, এই ব্যাচটা চলছে। এই ভয় পেয়ে যাবো না যে এসএসসি জিডি ডাব্লিউপি লেখা আছে স্যার, আমি যেভাবে পড়াবো তোমাদের আর্মি তো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। কিন্তু আর্মির সাথে তুমি যদি ডাব্লিউপি দাও, তুমি যদি এসএসসি জিডি দাও, তুমি যদি কেপি দাও, তুমি যদি আরো বড় বড় এক্সাম দাও, তাহলে কিন্তু সিএইচএসএল, এমটিএস, ফুড এসআই, রেলের বিভিন্ন এক্সাম, এনটিপিসি, সমস্ত এক্সাম কিন্তু এখান থেকে হয়ে যাবে। এমন ভাবে আমি তোমাদেরকে এখানে পড়াচ্ছি। হয়ে গেছে তো? তো তোমরা যদি নিতে চাও তাহলে নিয়ে নিবে। রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে। কোথায় পাবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি ডাউনলোড করে নিবে অ্যাপটা প্লে স্টোর থেকে। অসুবিধা হলে আমাকে এই নম্বরে ফোন করবে। এই যে 93 82 73 71 37, এই নম্বরে ফোন করবে। আমি কিন্তু ফোন করে নেব। অনেকে ফোন করে হয়তো আমি ধরতে পারি না, কিন্তু আমি ঠিক ফোন করে নিব আবার। তো এটা বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। একবারই তুমি ইনভেস্ট করবে আর সারা জীবনে তোমাকে ইনভেস্ট করতে হবে না, তোমাকে এমন ভাবে পড়ানো হবে এখানে। ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলছে কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ এত হয়, তাহলে একই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ কত হবে? যখন এরকম টাইপের অঙ্ক আসবে তুমি কিচ্ছু করবে না, যে এইটা দেখে নিবে যে কি 17 দ্বারা, এখানে এই প্রথমটা শেষ দিয়ে বিভাজ্য যাবে, দেখে নিবে প্রথমটা শেষ দিয়ে বিভাজ্য যাবে। আর আমিও দেখতে পাচ্ছি শেষ দিয়ে যাচ্ছে। যদি চলে যায় কিচ্ছু করবে না, এই যেটা আছে ভাগশেষ, সেই ভাগশেষটাকে তুমি 17 দ্বারা বিভাজ্য করো। তার মানে আমরা ভাগ করো, তাহলে এটা 2 দিয়ে 2 থাকছে, ভাগশেষ কত থাকছে? 2, তাহলে 2 অ্যান্সার, মানে এটা আমাদের এ অ্যান্সার হয়ে যাবে, 2 অ্যান্সার। বুঝেছ তো? আমাদের এখানে এ অ্যান্সার হবে, যেটা হচ্ছে 2 অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী দেখো, বলছে প্রথম 25টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। প্রথম বিজোড়, প্রথম ঠিক আছে, প্রথম যে বিজোড় 1 1 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, এভাবে ডট ডট করে 25টা হবে। এখানে চলতে থাকবে যে 25টা, টোটাল কটা নিব? 25টা। এইরকম যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের তাদের যে যোগফল কত হবে? তাদের যোগফল হয় n এর স্কয়ার।
মানে যে যতটা হবে বিজোড় সংখ্যা তার স্কোয়ার, মানে এখানে 25টা বলে দিয়েছে, তার মানে 25 এর স্কোয়ার হয়ে যাবে। আর 25 এর স্কোয়ার মানে কি 25 গুণা 25, আর 25 গুণা 25 মানে হচ্ছে 625। তার মানে আমাদের এটা 625, সি অপশন একদম হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সি অ্যান্সার। পরেরটা দেখো, এইখানে দেখো এটা একক অঙ্ক নির্ণয় করতে বলেছে, খুব সুন্দর অঙ্ক। 8 গুণিত 38 গুণিত 337 গুণিত 1256। দেখো একক অঙ্ক যখন গুণ করতে বলবে তুমি একক অঙ্কগুলোকেই গুণ করবে। মানে এখানে একক অঙ্ক কত আছে, দেখো এখানে একক অঙ্ক আছে, এখান থেকে একটা এটা একক অঙ্ক, এখানে 8, তারপরে এখানে এটা, তারপরে এখানে এটা, বাস এইগুলোকে গুণ করবো। তো তুমি জোড়ায় জোড়ায় গুণ করবে, যখন অনেক কটা থাকবে না জোড়ায় জোড়ায় গুণ করবে, মানে এই 8 এর সঙ্গে এই 8 এর গুণ করবে মানে 64। আবার গুণ চিহ্ন দাও, যেহেতু গুণ আছে প্লাস থাকলে প্লাস দিতাম। তাহলে আবার দেখো এটার সঙ্গে এটার গুণ করবো, মানে 6 7 42 হয়ে গেল। এবার তুমি কি করবে, আবার একক অঙ্কগুলোকে গুণ করো, আবার একক অঙ্কগুলো, মানে 4 গুণিত 2 মানে হচ্ছে যে কি 8। মানে এদেরকে যখন সবকটা গুণ করবে, একক অঙ্ক মানে কি, ধরো আমি একটা এরকম সংখ্যা লিখলাম, তো এটা হচ্ছে একক, এটাকে দশক, এটাকে শতক, তো এই একক একটা সংখ্যা আসবে, এদের গুণ করার পর একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটার একক অঙ্কে কি থাকবে, তো সেই সংখ্যার একক অঙ্কে আমাদের 8 থাকবে, যেটা হচ্ছে আমাদের ডি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো তো? দেখো আমি বারবার বলছি যে 5টা ক্লাস আমি প্লে লিস্টও দিয়ে দেবো, ওগুলো দেখে নেবে, তাহলে এগুলো তোমাদের কাছে কিচ্ছু মনে হবে না, বা তোমাদের যে টাইপের আছে আর্মিতে সেই টাইপের কিন্তু আমি ধরে ধরে নিয়ে আসছি। কি বলছে দেখো, বলছে যে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। যখন 11 দ্বারা বিভাজ্য দিবার এরকম দেবে, ভালো করে বুঝে নাও, আমি অঙ্কটা নিয়ে আসার কারণই হচ্ছে এটা। যখন আমাদের ধরো 3 3 3 3 3 3 4 4 4 4 4 দিয়ে এলো, তুমি জাস্ট গুনে নিবে যে সেম সংখ্যাগুলো জোড় সংখ্যা বা জোড় সংখ্যা কটা আছে। মানে ধরো এরকম থাকবে, সেম সংখ্যা আছে, ধরো দুটো আছে, চারটা আছে, 10টা আছে, 12টা, মানে জোড় সংখ্যক থাকবে। এখানে দেখো 3 গুলো কটা আছে, 1 2 3 4 5 6, 6 আছে, মানে এটাই 3 দ্বারা 11 দ্বারা বিভাজ্য 100%। 1 2 3 6টা আছে, মানে এ হচ্ছে যে কি আমাদের 11 দ্বারা বিভাজ্য। পরের গুলো দেখো, দেখো 1 কটা আছে, 1 2 3 4 5 6 7, এটা হবে না। আচ্ছা 2 দেখি, 1 2 3 4 5 6 7 8, এইটা হচ্ছে যে 11 দ্বারা বিভাজ্য, মানে এ এন্ড সি, এ এন্ড সি এই দুটোই 11 দ্বারা বিভাজ্য। মিলিয়ে নিবে, মিলিয়ে নিবে, এটা বলবে যে কি এ এবং সি দুটোই হবে অ্যান্সার। ধরো এখানে আমি একটা 2 দিয়ে দিলে এটা হয়ে যেত, আর হতো না, বাট তবুও আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কি হ্যাঁ, তুমি যে এই যে প্রসেসটা আছে না, এই যে একটা ছেড়ে একটা নিবো, এই যে একটা ছেড়ে একটা নিবে, তুমি তাও ওইটাই প্রসেস, তুমি এটা করে করলে এটা ডিরেক্ট হয়ে যাচ্ছে। তুমি যদি এইভাবে করো তাতেও কিন্তু দেখো এটা 4 আসবে, -4 আসবে, মানে হচ্ছে শূন্য, শূন্য তো পৃথিবীর সমস্ত দ্বারা সংখ্যা দ্বারা বিভাজ্য, তো সেমই হয়ে যাবে। তার মানে এটা আমাদের এ এবং সি দুটোই অ্যান্সার হবে। পরবর্তী দেখো, খুব ভালো একটা অঙ্ক। বলছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার মধ্যে, প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার মধ্যে, সরি প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যা না, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও, ঠিক আছে, এটা বাদ দাও। কি বলছে দেখো, প্রথম পাঁচটি মৌলিক সংখ্যাগুলি আছে তাদের যোগফল, প্রথম যে পাঁচটা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল, কি বললাম, এটা বাদ দিয়ে দাও। প্রথম যে পাঁচটা মৌলিক সংখ্যা আছে, তাহলে প্রথম পাঁচটা মৌলিক সংখ্যা কি, 2 3 5 7 এবং হচ্ছে যে কি 11। বুঝতে পেরেছো তো? আমি কি বললাম যে প্রথম পাঁচটি মৌলিক সংখ্যাগুলি আছে তাদের সমষ্টি বা যোগফল, এদের যোগফল। আর ওই যে অঙ্কটা যেটা আছে সেটা আমি তোমাদের করে দিচ্ছি, যাই হোক। তো এই ফর্মুলা এটাই ছিল অঙ্কটা, যাই হোক একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখো তাহলে এদের যোগফল করব, তো এদের যোগফল দেখো 18 18 আর 10 মানে 28, 28 যোগ করলাম মানে 28 হয়ে গেল। এবার যে অঙ্কটা এখানে চলো ভুল করে হয়ে গিয়েছিল সেটা কি আছে দেখো, এখানে বলছে প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে প্রথম পাঁচটা মৌলিক স্বাভাবিক সংখ্যা কি, 1 2 3 4 5, এটা হচ্ছে প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা, প্রথম পাঁচটা স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, তার মধ্যে মৌলিক সংখ্যা 2 আছে, তার মধ্যে 3 আছে, আর তার মধ্যে 5 আছে, তাদের যোগফলটা কত হতো, 10 হতো। তাহলে সেই ক্ষেত্রে এই যে এইটা এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে যে 10। কিন্তু আমি বলছি যে না, এই লাইনটা বাদ দিয়ে দাও, এতটুকু বাদ, এতটুকু বাদ দিয়ে অ্যান্সারটা হবে আমাদের যেটা হলো। আমি বলে দিলাম, ভালো করে সমস্ত কিছু বুঝিয়ে বললাম, আশা করি তোমাদের কোনো ডাউট নেই। এই যে এই অঙ্কটা দেখো, এই 1 নম্বর অঙ্কটা দেখে বুঝতে পারছো যে কি হ্যাঁ এই টাইপেরই প্রশ্ন আসে স্যার। দেখো তাহলে আমাদের এই টাইপের যখনই প্রশ্ন থাকবে না, আমরা কি করব, প্রথমে কাজ করব ভাগের কাজ করব। তাহলে আমাদের 15 থেকে গেল, তারপরে আমাদের +15 থেকে গেল, গুণ থেকে গেল 2, তারপরে -4 থেকে গেল, 4 থাকবে না। এই দেখো এই 4টাকে যখন আমি 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল কত পাবো, 2 পাবো, তো এখানে 2 লিখে দেবো, এখানে কি লিখে দেবো, 2 লিখে দেবো, বাস হয়ে গেল। এরপর আমাদের কিসের কাজ করতে হয়, যারা 1 নম্বর ক্লাস পার্ট 1টা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, তাহলে এগুলো সহজ লাগবে। এরপর আমরা গুণের কাজ করব, তাহলে 15 সরি
15 প্লাস 10 মাইনাস 2, তার মানে কি দাঁড়াচ্ছে 15 আর 10 হচ্ছে 25 মাইনাস 2 মানে হচ্ছে আমাদের 23। তার মানে হচ্ছে আমাদের 23 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম হচ্ছে যে কি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো এইরকম যখন থাকে আমরা কিসের কাজ করবো আগে বলেছিলাম যে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ করার আগে আমাদেরকে দেখতে হবে যে ব্র্যাকেট আছে কিনা। তাহলে ব্র্যাকেট আছে তাহলে ব্র্যাকেটের কাজ করব। এরকম থাকলে আমরা ব্র্যাকেটের কাজ করব। তাহলে ব্র্যাকেটে যদি কাজ করি তাহলে 120 ভাজিত দাঁড়াচ্ছে 10 ইন্টু গুণ। এবার দেখো 120 কে যখন আমি 10 দিয়ে ভাগ করবো তখন 12 আসবে, 12 ইন্টু 3 মানে হচ্ছে 3 12 36। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার কি 36, যেটা হচ্ছে আমাদের সি অপশন। একদম এরকমই থাকবে তোমাদের। দেখো 400 এর 25%, 400 এর 25% প্লাস হচ্ছে রুট 144। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর। দেখো এর মানে আমি কি বলেছিলাম, যে এর মানে আমি গুণ বলেছিলাম, আর 25% মানে হচ্ছে 25/100 প্লাস হচ্ছে যে কি রুট হচ্ছে যে কি আমাদের 144। এবার রুট 144 মানে দেখো আমি এখানে আলাদা করে রুট 144, এর অর্থ হচ্ছে রুটের ভিতরে আমি 12 গুণিত 12 লিখতে পারবো, রুট মানে 144 মানে। এবার 144 এ যখন রুট এই 12 ইন্টু 12 থাকলো, তার রুটের ভিতরে দুটো এম সংখ্যার গুণ থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে আমাদের 12 হয়ে যাবে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট এটা লিখে দেবো যে কি 12, এটা লিখে দেবো 12। এবার দেখো এই একটা শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, 4 25। এবার 25 ইন্টু 4, 25 ইন্টু 4 গুণ হবে, তাহলে 4 25 কত 100 প্লাস হচ্ছে যে কি 12 মানে হচ্ছে 112। একদম ইজি অঙ্ক থাকবে তোমাদের, এই নিয়ে চাপ নেই। এটা হচ্ছে এ অপশন। আমরা কিন্তু এখানে একদম আর্মিকে ডেডিকেট করে বা আর্মি স্পেশাল ক্লাস সব পাবে, ম্যাথ বলো, তোমাদের জিকে বলো, জিআই বলো, সমস্ত স্পেশাল আর্মির জন্য কিন্তু পাবে অবশ্যই। ঠিক আছে, অতএব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দাও প্রত্যেকে। চলো এখানে আমরা কি বলছি, তাহলে 120 এর তারপরে এটা কাটাকুটি করবে, এটা এত এর মানে এত, দেন বাই হচ্ছে যে এটা প্লাস হচ্ছে যে 45। এইটা করে তোমরা কমেন্ট করবে অ্যান্সার। তোমাদেরকে একটা দিলাম হোমওয়ার্ক যে তোমরা করে নিবে, ঠিক আছে, সহজ আছে, কাটাকুটি করে জাস্ট অ্যান্সারটা তোমরা কমেন্ট করবে। একবার যখন কমেন্ট করে দেবেন অ্যান্সার, তোমার মাথা ওটা গেঁথে যাবে। আমি ওই কারণে বলি যে একবার কমেন্ট করে দাও, এটা তোমাদের জন্য বলি, তোমাদের ভালোর জন্য বলি। চলো এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু দুর্দান্ত অঙ্ক। আমাদের যখন ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেট কিন্তু আমাদের মূলত 3 রকম হয়, আরেকটাও হয় যেটা আমি বলেছি রেখা বন্ধনী। ঠিক আছে, তো যাই হোক এখানে রেখা বন্ধনী। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। দেখো তাহলে আমাদের 18 মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে গেল প্লাস সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল ইনটু 8 হয়ে গেল। এটার সঙ্গে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হবে 2, আর সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম আর থার্ড ব্র্যাকেট রেখে দিলাম। তাহলে দেখো এটা হয়ে যাবে 18 মাইনাস থার্ড ব্র্যাকেট রেখে দিলাম, যেটার কাজ করবো সেটা থাকবে না। এবার দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তাহলে 3 গুণ 6 কত, 3 গুণ 6, এটা উড়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট থাকলো না। তাহলে 18 মাইনাস দেখো এবার থার্ড ব্র্যাকেটে কাজ করবো, তাহলে 11, তাহলে 18 থেকে 11 বাদ দিলে হচ্ছে 7। একদম স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমাদের কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের রাত 8:30টায় জিকে ক্লাস হবে, দুর্দান্ত ক্লাস হবে। আর হ্যাঁ, তোমরা কি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেতে চাও, মানে কোন চ্যাপ্টার আছে যেটা একটু বেসিকটা জানলে তোমাদের সুবিধা হবে, আমাকে কমেন্ট করবে, আমি সেই চ্যাপ্টারে তোমাদের বেসিক ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু কমেন্ট করবে। দেখো কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের কি দরকার কি না দরকার, অতএব কমেন্ট কিন্তু তোমাদেরকে করতে হবে যে স্যার এই চ্যাপ্টারটা আমাদের একটু প্রবলেম হচ্ছে, এই চ্যাপ্টারটা একটু বেসিকটা কনসেপ্টটা ক্লিয়ার করে দেন, তাহলে আমি বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। 6টা দেখো, এটা খুব সুন্দর অঙ্ক। দেখো 10 এর স্কয়ার মানে কত, 10 এর স্কয়ার মানে হচ্ছে যে কি 100, কারণ 10 এর স্কয়ার মানে আমরা কি জানি 10 ইনটু 10, আর 10 ইনটু 10 মানে তো আমরা জানি 100। মাইনাস দেখো রুট হচ্ছে 81, আর রুট 81 মানে আমরা কি জানি 9 গুণিত 9, তাহলে 9 যখন দুটো গুণ আছে রুটের ভিতরে, তাহলে একটা 9 বেরিয়ে আসবে, তাহলে এখানে 9 হয়ে গেল, ইনটু হচ্ছে 2। এবার দেখো 100 থেকে যাবে, এবার আমরা কিসের গুণ করবো, আগে আগে কিসের কাজ করব, গুণের কাজ করব, তাহলে মাইনাস হয়ে গেল, আর এটা ইনটু এটা মানে হচ্ছে 18। তাহলে আমরা 100 থেকে 18 বাদ দিলে হয়ে যাবে আমাদের 82, তাহলে 82 হয়ে যাবে, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, খুব খুব সুন্দর একটা প্রবলেম। কি বলছে দেখো, বলছে যে কি এই টাইপের আছে। চলো তাহলে এইখানে এই অঙ্কটা একটু দেখো ভালো করে, মনোযোগ সহকারে দেখো, এটা কিন্তু তোমরা ভুল করে দিবে। দেখো 45 ভাজিত, আমি একবার লিখে নিই অঙ্কটাকে দিয়ে আবার তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, দেখো ভালো অঙ্ক এটা, প্লাস 15। এইখানে দেখো আমরা এটাকে ভাগ করতে পারবো না, মানে 45 কে কি আমরা 9 দিয়ে পুরোপুরি ভাগ করে কি আমাদের ভাগফল চলে আসছে, তাহলে কি বসাবো। যখন আমাদের এরকম হয়ে যাবে তখন আমরা ভাগ মানে দেখো 4/2, তার মানে কিন্তু 4/2, আমরা এইভাবে লিখতে পারি এটাকে। আমরা এটাকে এইভাবে লিখবো 9, আর এটা গুণ 3 আছে, আর প্লাস আছে 15। এবার কাটাকুটি করবো, দেখো 3 এর সঙ্গে এই 9 কাটবে, এবার তো আমরা জানি এখানে গুণ আছে মানে কাটাকুটি হবে, 3 3 9, 3 এর সঙ্গে এটা কাটবে, মানে 3 15 45। তার মানে কি 15 প্লাস 15, তাই তো, এটা সমান সমান দাঁড়াচ্ছে, সমান সমানই হচ্ছে আমাদের 30 মানে 30।
এটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক ছিল, যেটা অনেকে একটু ভুল করে দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আর ভুল করবে না। এইবার দেখো, আচ্ছা এইখানে দেখো আমাদের একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ আছে। কি আছে? ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ। একদম পুরো একদম জিরো থেকে, কি বলবো, যে জিরো থেকে একদম একদম হিরো করে দেবো তোমাদেরকে। যারা পড়ছে তারা জানে যে কত সুন্দরভাবে তোমাদেরকে পড়ানো হচ্ছে। তো 50% অফ চলছে। তোমরা মাত্র 399 টাকায় একবার একটা যে কোনো ব্যাচ নিয়ে নিবে, মানে এই ব্যাচটা নিয়ে নিবে, তোমাকে আর অঙ্ক নিয়ে ভাবতে হবে না। আমি এমন করেই তোমাদেরকে পড়িয়েছি। যারা পড়ছে তারা কিন্তু জানে যে হ্যাঁ স্যার কিরকম পড়াচ্ছে আমাদের কিরণ স্যার। এখানে কি পাবে? লাইভ ক্লাস পাবে, ঠিক আছে? তার সাথে সাথে রেকর্ডেড ক্লাস পাবে। আর 2026 এবং 27 যত এক্সাম আছে, যত যা এক্সাম তুমি দেবে ভাবছো, ডিফেন্স বলো, ডব্লিউপি, কেপি বলো, এসএসসি, সিএইচএসএল, এমটিএস, ঠিক আছে, এই টাইপের, তারপরে হচ্ছে ফুড এসআই, কেপি, রেল, যা এক্সাম আছে সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে। আমি এখানে লিখিনি, কিন্তু হয়ে যাবে। তো তুমি যদি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে চাও ভালোভাবে, তাহলে বলবো যে এখনই ডাউনলোড করে নাও দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে। দেন তুমি এই ব্যাচটাকে নিয়ে নাও, এই ব্যাচটাকে নিয়ে নাও, ভালোভাবে পড়াশোনা চলছে। এবং এই যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 93 82 73 71 37। চলো আর একটা কথা বলি, আর্মির ব্যাচ কি আনবেন না স্যার? অনেকে আমাকে প্রশ্ন করছে। হ্যাঁ নিয়ে আসবো, আর্মির ফুল ব্যাচ নিয়ে আসবো। আর্মির জিআই পড়ানো হবে, জিকে পড়ানো হবে, সায়েন্স পড়ানো হবে, ম্যাথ পড়ানো, সমস্ত কিছুর উপরে একটা ব্যাচ নিয়ে আসবো। সেটা নিয়ে আসবো নভেম্বর মাসে। নভেম্বর মাসের একদম ব্যাচ নিয়ে আসবো। নভেম্বর মাসে আমরা একদম ক্লাস শুরু করে দেবো। তো হ্যাঁ, আমরা কিন্তু আর্মিরও একদম স্পেশাল আর্মি, ওখানে শুধু আর্মির জন্য হবে, ওটা শুধু আর্মির জন্য স্পেশাল আমরা কিন্তু একটা ব্যাচ নিয়ে আসবো। সেটা হচ্ছে নভেম্বর মাসে নিয়ে আসবো। চলো, আর যদি কিছু চেঞ্জ হয় তাহলে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই ক্লাস চলাকালীন জানিয়ে দেবো। চলো আমাদের নেক্সট প্রবলেম দেখো। এটা দেখো দশমিক দিয়ে আছে, আর দশমিক দিয়ে অনেকে ভয় পায়। দশমিক দিয়ে অঙ্ক দেখতে পেলে ভয় পায়। তো আজ থেকে ভয় পাবে না। দেখো আজকের পর কোনো ভয়েরই কোনো গল্পই আসবে না। চলো দেখো, এটা আছে। এবার দেখো, প্রথমে আমরা কিসের কাজ করব? প্রথমে এখানে গুণের কাজ করব। তাহলে দেখো আমরা বুঝতে পারছি না যে এটা আছে আর গুণ 4 আছে। তুমি কি করে বলো তো? দশমিক নেই, ভাবো ভাবো যে দশমিক নেই, দশমিক একদম নেই। তাহলে তুমি গুণ করো। তাহলে আমরা যদি গুণ করছি, তাহলে এটা দশমিক না থাকলে 4 25 সঙ্গে 100। এইবার দেখো, এখানে গুণতে হবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে। দশমিকের পরে কটা আছে? একটা সংখ্যা আছে। তাহলে এখানেও দশমিকের পরে একটা সংখ্যা থাকবে, যেটা 0 থাকবে, মানে হচ্ছে যে কি 10। মানে এটা গুণ করে আমাদের 10 হলো। আর প্লাস কত আছে? 10 আছে, 10.5, মাইনাস আছে 3। তাহলে এটার সঙ্গে এবার এটা যোগ করবো, তাহলে কত হয়ে যাবে? দেখো 10 টাকা আছে, সবসময় টাকা করে হিসাব করবে। 10 টাকা আছে, 10.5 টাকা, তাহলে 20.5 টাকা হবে। 20.5 টাকা হলো, মাইনাস 3 করবো। তাহলে দেখো আমাদের 20.5 টাকা ছিল, সেখান থেকে আমি কি করব, যে কি আমি 3 টাকা বাদ দিয়ে দেবো। তাহলে 3 টাকা বাদ দিলে হয়ে যাবে 17.5 টাকা আমার কাছে থাকবে। 17.5। যখনই অঙ্কতে যোগ বিয়োগ সমস্যা হবে, তুমি টাকা দিয়ে হিসাব করবে, তাড়াতাড়ি হবে। যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 9 অঙ্কটা দেখো। 9 অঙ্কটা খুব সুন্দর একটা অঙ্ক। কি বলছে? বলছে যে রুট রুট হচ্ছে যে কি 225, প্লাস হচ্ছে রুট 64, মাইনাস হচ্ছে যে কি 10। আচ্ছা, রুট 225 কে আমরা লিখতে পারি যে 15 গুণিত 15। স্যার কিভাবে বুঝছেন? তুমি এইভাবে ভাঙবে, এইভাবে ভাঙবে, ঠিক আছে, এইভাবে ভাঙবে। তো আমরা 3 দিয়ে ভাঙতে পারছি, 3 দিয়ে যাচ্ছে, এভাবে যাবে। এবারে দেখো আমরা এভাবে যদি আমি 3 7 21 যাবো, 3 7 21, ঠিক আছে, তারপরে 1 নামবে, তাহলে 3 5 15, আবার 3 দিয়ে যাবে, দেখো, ঠিক আছে, 5 3 25 75, আবার 5 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারছি। এবার এটাকে তুমি এভাবে লেখো যে রুট ওভার 3 গণিত 3 গণিত 5 গণিত 5, লেখো এইভাবে যা আছে। তাহলে দেখো রুটের ভিতর 3টা আছে, 3 দুটো আছে, তাহলে একটা বেসবে, রুটের ভিতরে 5 দুটো আছে, গুণ আকারে থাকতে হবে। এটা হয়ে গেল। তাহলে এটা 15 হয়ে গেল। তো আমি ডাইরেক্ট এটা 15 করছিলাম, তো কোনো অসুবিধা না, তাতেও কিন্তু হতো। এগুলো একটু মুখস্থ করে নিতে হবে। তোমরা কি এক কাজ করবে, 1 থেকে 20 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কয়ার গুলো মুখস্থ করে নিবে, ঠিক আছে। তাহলে দেখো এটা মানে কত হলো? এটা মানে 15, আর রুট 64 মানে হচ্ছে যে কি তোমার 8, আর মাইনাস হচ্ছে 10। তাহলে দেখো এটার সঙ্গে এটা যোগ করে আমাদের 23 আসছে, আর মাইনাস 10 মানে হচ্ছে যে কি আমাদের 13। তার মানে আমাদের কত হচ্ছে? এটা হচ্ছে আমাদের 13 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের কি, যেটা হচ্ছে আমাদের সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো 10এরটা। এটা খুব সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর। তাহলে দেখো আমাদের কি বলেছে? 500 এর মানে হচ্ছে যে গুণ 30% মানে 30/100, মাইনাস হচ্ছে যে কি 50। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, একটা শূন্য গেল। 5 ইন্টু হচ্ছে যে 30 মানে হচ্ছে যে কি আমাদের 150, মাইনাস হচ্ছে যে কি 50। তাহলে 150 টাকা থেকে 50 টাকা কাউকে দিয়ে দেবো, তাহলে থাকবে কত আমার কাছে? আমার কাছে থাকবে 100 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে যে কি আমাদের কারেক্ট অ্যান্সার।